আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। উৎপাদকে বিশ্লেষণ শেষ হয়ে গেছে, দুইটা অঙ্ক বাকি আছে আর কি। আর আমি আপনাদেরকে উৎপাদকে বিশ্লেষণের মানে একটা নিয়ম আর কি, একটা নিয়মের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ, যেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তো এই ভাগশেষ উপপাদ্যটা অনেকে বোঝে না, এবং ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে উৎপাদকে বিশ্লেষণ করা হয় এইটাই অনেকেই বুঝতেই পারে না, বা ভাগশেষ উপপাদ্যটা কি এটাও ভালো করে বোঝে না। এর জন্য আমি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে দেখাচ্ছি। যদিও লিখিত পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় ভাগশেষ উপপাদ্য না জানলেও সলভ করে আসা যায়। গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে ফাঁকিবাজি একটা মেথড দেখাইছিলাম, যদিও ওইটা একটা মূল নিয়ম, হ্যাঁ সমস্যা নেই, কিন্তু এটা লিখিত পরীক্ষা করা যাবে না। জি আচ্ছা, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে তাই তো? আচ্ছা, আমরা শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, দেখেন, তো আমাদের প্রথমে ভাগশেষ উপপাদ্য পড়তে হলে আমাদের প্রথমে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশির ভাগ। বীজগাণিতিক রাশির ভাগটা শিখতে হবে। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। বীজগাণিতিক রাশির ভাগ, হ্যাঁ। এই যে বীজগাণিতিক রাশির থিওরি বুঝতে হবে। হ্যাঁ, বীজগাণিতিক রাশির ভাগ। ওকে, বীজগাণিতিক রাশির ভাগ। আচ্ছা, এখন বীজগাণিতিক রাশির ভাগ মানে আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকজনই ভুলে গেছি, মানে অনেক আগে করছি, ঠিক আছে, ভুলে গেছি ম্যাক্সিমামই। এমনি সাধারণ সংখ্যার ভাগ, যেমন 15কে যদি বলা হয় 5 দিয়ে ভাগ করতে, আপনি কিন্তু বলবেন কয়বার যায়? 5 বার। 15কে 3 দিয়ে ভাগ করলে 5 বার যাচ্ছে, ভাগ শেষ 0। তো সাধারণ সংখ্যা দিয়ে, কোনো একটা সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে বললে সেটা আমরা পারি। বা যখন একটা বীজগাণিতিক একটা রাশি দেওয়া থাকে এবং ওই রাশিকে অন্য আর একটা রাশি দিয়ে ভাগ করতে বলে, তখন আমরা কি ঝামেলা হয়। হ্যাঁ, আর এই বীজগাণিতিক রাশির ভাগ শেখার পরেই আমরা ভাগশেষ উপপাদ্যটা ফিল করতে পারবো। এই জন্য আগে বীজগাণিতিক রাশির ভাগ শিখতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। বেশি অধৈর্য হবেন না, তাহলে কিন্তু বিপদ। অধৈর্য হলে কিন্তু হবে না, শিখতে হলে ধৈর্য থাকতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স কে এক্স প্লাস টু দ্বারা ভাগ করতে হবে। এক্স প্লাস টু দ্বারা ভাগ করুন। ঠিক আছে, এক্স প্লাস টু দ্বারা ভাগ করুন। ভাগ করলে ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, এখন এই রাশিটাকে এইটা দিয়ে ভাগ করতে বলছে, তো আমরা যদি বলতো 15কে 3 দ্বারা ভাগ করুন, সেক্ষেত্রে কত সহজ, তাই না? তাহলে 15 ডিভাইডেড বাই 3, আর কাটাকাটি করতাম, 3 5 15, তাহলে ফলাফল কত? 5। আর কাটাকাটি যাওয়া মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হওয়া। কোনো একটা সংখ্যা অন্য কোনো একটা সংখ্যা দিয়ে কাটাকাটি যাচ্ছে, এর মানে বুঝবেন যে এই সংখ্যাটা এটা দিয়ে যদি সম্পূর্ণটা দিয়ে কাটাকাটি যায়, তাহলে বুঝবেন যে কি এই সংখ্যা দিয়ে এই সংখ্যা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা। কিন্তু সংখ্যা না হয়ে যদি এরকম বীজগাণিতিক রাশি হয়, তাহলে সেক্ষেত্রে ভাগ করতে যাই আমরা কি অনেক কমপ্লেক্সিটি ফেস করছি। দেখেন, আজকে আমরা বীজগাণিতিক রাশির ভাগ শিখব। তাহলে এই রাশিকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, এই রাশিকে আমরা ভাগ করবো কত দিয়ে? এক্স প্লাস টু দিয়ে। তাহলে এখানে এক্স প্লাস টু
সংখ্যার মতোই, সংখ্যার ক্ষেত্রে যা দিয়ে ভাগ করতে হয়, মানে ভাজক এখানে লিখতে হয়, এখানে ভাজ্য লিখতে হয়, এখানে ভাগফল, লাস্টে ভাগশেষ। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন দেখেন, মানে ভাগশেষ উপপাদ্য বুঝতে হলে এটা বুঝতে হবে, নাহলে মানে ফিল করতে পারবেন না, রিয়ালাইজ করতে পারবেন না। এখন এখানে আমরা কি বসাই, এদিকে তাকান প্লিজ। আপনার টার্গেট হচ্ছে এখানে এমন কিছু একটা বসাতে হবে যা দিয়ে এই প্রথমটাকে গুণ করে এটার সাথে ম্যাচ করাতে হবে, এটাই কাজ। মানে এটাকে প্রথমে এটাকে ভ্যানিশ করতে হবে। এখানে এমন কিছু বসাবেন যার সাথে এই রাশিটা গুণ হবে, এই প্রথমটা গুণ হয়ে যেন এইটার সমান হয়, যাতে এইটা আর এটা কেটে যায়। একই রাশি আসলে বিয়োগ করলে কেটে যাবে, বুঝছেন? এই জন্য টার্গেট কি, এই জন্য টার্গেট হচ্ছে, তাহলে এখানে আমাকে বলেন, এখানে আছে এক্স, তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হয়? এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, তাই এখানে এক্স দিচ্ছি। এখানে যা দিবেন তাই দিয়ে আবার এখানে গুণ করতে হবে, কিন্তু আবার বলছি এখানে যা লিখবেন তাই দিয়ে এখানে গুণ। এক্স দিয়ে এক্স কে গুণ করলে হবে এক্স স্কোয়ার, সেটা এর নিচে লিখলাম। এই এক্স দিয়ে 2 কে গুণ করলে হবে, এই যে এক্স এর এই যে এখানে প্লাস আছে কিন্তু, তাহলে এখানে প্লাস আছে, এই এক্স এর সামনে প্লাস আছে, এই প্লাস আর প্লাসে প্লাস। হ্যাঁ, এক্স দিয়ে 2 কে গুণ করলে 2x, ব্যাস। এবার বিয়োগ করতে হবে। এখানে কি চিহ্ন আসছে এটা দেখার দরকার নেই, এবার সবসময় বিয়োগ করতে হয়, বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়। তাহলে এটার সামনে আছে প্লাস চিহ্ন, তাহলে দিতে হবে মাইনাস। এটার সামনে আছে প্লাস চিহ্ন, দিতে হবে মাইনাস। এই হলো প্লাস এক্স স্কোয়ার, এই হলো মাইনাস এক্স স্কোয়ার, এই দুটা কাটা। এই দুটা কাটাকাটি করার জন্য সমান বানাইছি, তাহলে এখানে যা থাকবে তাই আনতে হবে নিচে। তাই আনতে হলে যা করতে হয় তাই করতে হবে। এবার তাকান, এখানে মাইনাস এক্স আর এখানে মাইনাস 2x, তাহলে মাইনাস এক্স আর মাইনাস 2x এগুলো হচ্ছে মাইনাস 3x। আর এই যে এখান থেকে যা থাকবে সব নামায় নিয়ে আসবেন, ব্যাস। এইবার আপনার টার্গেট হচ্ছে এখানে এমন কিছু একটা বসাতে হবে যা দিয়ে এইটাকে গুণ করলে যেন মাইনাস 3x আসে। এখন একটা কথা বলি, এখানে আপনি এখন কি চিহ্ন দিবেন, প্লাস দিবেন না মাইনাস দিবেন, এটা টেনশন করবেন না। এইখানে যে জিনিসটা থাকবে, এদিকে তাকান, এই প্রথমে যে জিনিসটা থাকবে সেইটার সামনে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্ন দিয়ে দিবেন সব সময়। তাহলে এখানে আছে মাইনাস, আপনি এখানে মাইনাস দিবেন, মাইনাস দিবেন যদি এগুলোর সামনে মাইনাস না থাকে, বুঝছেন? আচ্ছা, মানে সোজা কথা, এইটার সামনে যে চিহ্ন এখানে যে আসবে তার সামনে সেম চিহ্ন আনতে হবে। হ্যাঁ, তাহলে এটার সামনে মাইনাস আছে, সুতরাং এখানেও মাইনাস সামথিং আনতে হবে, তাই এখানে মাইনাস দিছি। এখন এখানে এমন কিছু লিখতে হবে যা দিয়ে এইটাকে গুণ করলে এইটা সমান হয়। তাহলে এখানে আছে 3x, এদিকে তাকান প্লিজ, এখানে আছে 3x, তার মানে আমাকে এখন এখানে এমন কিছু বসাতে হবে যেন এখানে 3x আসে। তাহলে তাহলে এখানে যা কিছু বসান সেটার সাথে আবার এটা গুণ হবে। তাহলে এখানে যেহেতু অলরেডি x আছে, তাহলে আমি যদি এখানে শুধু 3 দেই, সেই 3 এর সাথে x গুণ হয়ে কিন্তু 3x হবে। তাহলে এই হলো মাইনাস 3, তার সাথে এখানে প্লাস এক্স, এটা কিন্তু প্লাস এক্স। হ্যাঁ, তাহলে এই মাইনাস 3 আর এক্স গুণ করলে হবে মাইনাস 3x। এই গুণ, এই শোনেন, এই 3 দিয়ে যখন এটাকে গুণ করবেন তখন কিন্তু 3 এর সামনে চিহ্ন সহ গুণ হবে, জানেন তো? এখন এই মাইনাস আর এই প্লাসে কি হবে, মাইনাস 3 দুগুণে কত, 6। এবার আবার বিয়োগ করতে হবে সব সময়। এখন সাইন পরিবর্তন হবে, অলওয়েজ সাইন পরিবর্তন হবে, মানে বিয়োগ করতে হবে। এখানে আছে প্লাস, সরি মাইনাস হবে প্লাস, এখানে আছে মাইনাস হবে প্লাস। এই 3x কাটা, এই মাইনাস 6 আর এই প্লাস 6 কাটা, তার মানে ভাগশেষ কত, 0, ভাগশেষ 0। আমার কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা, তাহলে ভাগশেষ 0, তাহলে এখানে কত আসলো, তাহলে ভাগশেষ ইজ ইকুয়াল টু 0, আর ভাগফল কত, ভাগফল ইজ ইকুয়াল টু x মাইনাস 3। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে, তার মানে শোনেন, এদিকে তাকান, যখন ভাগশেষ 0 আসে, এদিকে আমরা যখন ধরেন 15কে আপনি 3 দিয়ে ভাগ করবেন, 5 বার যাচ্ছে, 3 5 15, 0। ভাগশেষ যখন 0 আসে তখন আপনাকে বুঝতে হবে, এদিকে তাকান, যখন দেখবেন যে ভাগশেষ 0 আসবে তখন বুঝবেন এই ভাজক দিয়ে এই ভাজ্যটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। আর ভাজক দিয়ে যদি ভাজ্য নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই ভাজককে বলা হয় এর কি, উৎপাদক। উৎপাদক না, 3 কি 15 উৎপাদক না? 15কে কি 3 ভাগ করতে পারে না? ভাগ করতে পারে। তাহলে 15কে যে ভাগ করতে পারে সেই তো 15 উৎপাদক। তাহলে 15কে যেহেতু 3 ভাগ করতে পারে, তাহলে 3 15 উৎপাদক। তা ভাগ করতে যখন পারে, নিঃশেষে যখন বিভাজ্য করে, কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা যখন নিঃশেষে বিভাজ্য করে, মানে ভাগ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভাগশেষ 0 আসবে সব সময়, ভাগশেষ 0 আসবে। তাহলে ভাগশেষ 0 দেখে আমাকে বুঝতে হবে যে এই এখানে যে ভাজক আছে না, এই ভাজকটা হচ্ছে এই ভাজ্যের কি একটা উৎপাদক। এই কথাটা বুঝছেন কিনা বলেন?
যখন দেখবেন যে দেখেন যখন দেখবেন যে এই ভাজক দিয়ে যখন এই ভাজ্যটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে তখন ভাগশেষ 0 আসবে। হ্যাঁ, আর ভাগশেষ 0 আসা মানে এটা দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য হওয়া। তাহলে কোনো একটা সংখ্যা যখন কোনো একটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করে তখন এই সংখ্যাকে বলা হয় এর উৎপাদক বা ফ্যাক্টর। ওকে, তার মানে হচ্ছে যখন কোনো একটা সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করব সেক্ষেত্রে যদি এই সংখ্যা দিয়ে এই সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় মানে ভাগশেষ 0 আসবে। তার মানে ভাগশেষ 0 আসার অর্থ হচ্ছে কি, ভাগশেষ 0 আসার অর্থ হচ্ছে এখানে যে রাশিটা আছে সেই রাশিটা হচ্ছে এই রাশির একটা উৎপাদক। আমি কি এই কথাটা বুঝাইতে পারছি? এই কথাটা বুঝাইতে পারছি? ভাগশেষ যখন 0 আসছে তখন বুঝবেন এখানে যে রাশিটা আছে সেই রাশিটা হচ্ছে এই রাশির একটা উৎপাদক বা ফ্যাক্টর। এইটুক বুঝলে অনেক কিছু হয়ে গেছে। এইটুক বুঝলে বুঝাবো, সবই বুঝাবো, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, আমাকে সময় দিতে হবে। হ্যাঁ, আমি সবই বুঝাবো, সবভাবেই বুঝাবো। প্রথমেই যদি একদম বোম্বাস্টিং মার্কা একটা রাশি নিয়ে করি তাহলে তো অনেকে মনে করেন যে আশাহত হয়ে যাবে। হ্যাঁ, একটু আস্তে আস্তে। তাহলে এখানে যে রাশি দিয়ে এখানে কোন একটা রাশি দিয়ে যখন এটাকে ভাগ করব সেক্ষেত্রে যদি ভাগশেষ 0 আসে তাহলে বুঝবেন এখানে যা দিয়ে ভাগ করছি সে হচ্ছে যাকে ভাগ করছি তার একটা উৎপাদক। মজার বিষয় হচ্ছে, এদিকে তাকান, মজার বিষয় হচ্ছে কোন একটা রাশি দিয়ে যখন এটাকে ভাগ করে ভাগশেষ 0 আসতেছে তখন এই রাশিটা হচ্ছে এই রাশির একটা উৎপাদক। মজার বিষয় হচ্ছে এই ভাগ ফল যে আসবে সেও এর একটা উৎপাদক হবে যখন ভাগশেষ 0 হবে। মানে সোজা কথা, এ হচ্ছে একটা মানুষ আর এ হচ্ছে দুইটা কান, এই পাশে একটা কান এই পাশে একটা কান। এই দুই কান হচ্ছে এই মানুষের উৎপাদক যদি ভাগশেষ 0 হয়। আমার কথা কি বুঝছেন? যদি এটা একটা মানুষ, এটা একটা মানুষ, চিন্তা করেন এটা মানুষ, তার এই একটা কান এই একটা কান, এই পাশের কান হচ্ছে ভাজক আর এই পাশের কান হচ্ছে ভাগফল। যদি ভাগশেষ 0 হয় তাহলে এই কান দুইটা হচ্ছে এই মানুষের কি উৎপাদক, সোজা কথা। আচ্ছা, তার মানে হচ্ছে সহজ কথা, ভাগশেষ যখন 0 আসবে তখন বুঝবেন এই রাশিটা এর উৎপাদক আর এখানে যে ভাগফল আসবে সেই ভাগফলটাও এর উৎপাদক। এখন বিশ্বাস যদি না হয় তাহলে সহজ কথা কি জানেন? সহজ কথা হচ্ছে আপনি যখন কোনো একটা রাশিকে কোনো একটা রাশি দিয়ে ভাগ করবেন, এখন এই রাশিটা যদি এর একটা উৎপাদক হয় তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে যে ভাগফল আসবে, মানে ভাগ করলে আর একটা উৎপাদক আসবে এই ভাগফলে। আচ্ছা, এখন বিষয়টা তাহলে এইটা দিয়ে যখন আপনি এটাকে ভাগ করবেন ফলাফল হিসেবে এটা আসবে, করে দেখতে পারেন, আপনি করে দেখতে পারেন। এই রাশি দিয়ে এটাকে ভাগ করে দেখবেন ফলাফল হিসেবে এটা আসবে। মানে সোজা কথা, একটা রাশি দিয়ে ভাগ করবেন ফলাফল হিসেবে আর একটা উৎপাদক আসবে, একটা উৎপাদক দিয়ে ভাগ করলে ফলাফল হিসেবে আর একটা উৎপাদক আসবে। ওকে, আচ্ছা এখন দেখেন, আমি আপনার এখন যদি সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ করতাম, বীজগাণিতিক রাশিকে যদি ভাগ না করে আমি যদি সংখ্যাকে ভাগ করতাম 18কে 3 দিয়ে, সেক্ষেত্রে আমার এত কিছু শেখা লাগতো না, সহজে হয়ে যেত। কিন্তু যখন বীজগাণিতিক রাশিকে যখন ভাগ করতেছি তখন সহজে আমরা বুঝতে পারতেছি না, কারণ x² - x - 6 কে x+2 দিয়ে ভাগ করলে মানে কাটাকাটি তো যায় না। অনেকে মনে করতেছে কাটাকাটি যায় না, কিন্তু এই রাশিকে যে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করা যাবে তখন উপরে হবে x+2, নিচে আছে x+2, এটা কেটে যাবে, সাইডে x-3টা থেকে যাবে, বুঝছেন? এখন আপনি তাকান, এখন আপনি এই যে x² - x - 6 এই রাশিকে যদি আপনি উৎপাদকে বিশ্লেষণ করেন, x² - 3x + 2x - 6, x কমন নিলে x - 3 + 2 কমন নিলে x - 3, x - 3 কমন নিলে x+2। তাহলে এই যে এই রাশিটার উৎপাদক এই যে দুইটা, x - 3 একটা, x+2 একটা, দেখছেন? এই যে x+2 দিয়ে ভাগ করছিলেন, ভাগফল হিসেবে x - 3 আর একটা উৎপাদক পাইছিলেন। এইবার আপনি এই দুইজনকে গুণ করে দেখেন, এটা হবে। আপনারা পড়েন নাই? আপনারা সূত্র পড়ছেন না? মনে আছে? এই ভাজক আর এই ভাগফলকে গুণ করলে তার সাথে ভাগশেষ যোগ করলে ভাজ্য পাওয়া যায়। তাহলে এইটার সাথে এটা গুণ করে এটা যোগ করলে এটা পাওয়া যাবে। তাহলে x - 3 ইন্টু x+2, এই যে এটার সাথে এটা গুণ, তার সাথে যোগ করুন ভাগশেষ, তো ভাগশেষ তো 0, তো 0 যোগ করলে কি আর না করলে কি, করেন যোগ 0 0 যোগ 0 ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু এটা সমান হবে। তাহলে ইজ ইকুয়াল টু x² - x - 6। খেয়াল করে দেখছেন
এই দুইটার গুণফল হচ্ছে এটা। কতভাবে আপনি শিখবেন, কতভাবে যতভাবে আপনি পড়ছেন সবভাবে এখন ম্যাচ খুলে যাবে। এইটা দিয়ে এটাকে গুণ করবেন, তার সাথে ভাগশেষ 0, এখন ভাগশেষ 0 যোগ করলেই কি আর না করলে কি, তো এইটা দিয়ে এটাকে গুণ করবেন, যে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ ইজ ইকুয়াল টু ভাজ্য, মনে আছে সেই সূত্র। এখানেও খাটবে, খুবই সিম্পল। হ্যাঁ, তার মানে আপনি সহজে বোঝেন, একটা উৎপাদক দিয়ে যদি ভাগ করেন কোন একটা রাশিকে, তাহলে ফলাফল হিসেবে আর একটা উৎপাদক পাবেন। যেমন আপনি যদি 15কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, তাহলে ফলাফল হিসেবে আর একটা উৎপাদক পাবেন। 15 উৎপাদক কি কি, 3 আর 5 না, আর একটা 1 তো প্রকৃত উৎপাদক না। তা 3 দিয়ে ভাগ করলে আর একটা, 3 দিয়ে যখন 15কে ভাগ করবেন আর একটা উৎপাদক পাবেন, 5 পাবেন। এই যে 3 5 15। তার মানে একটা উৎপাদক দিয়ে ভাগ করলে ফলাফল হিসেবে আর একটা উৎপাদক পাওয়া যায়, বুঝছেন? জি, এখন আমি আরো দুই একটা ভাগ দেখাবো, ঠিক আছে? এই যে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6কে x মাইনাস 1 দ্বারা ভাগ। x মাইনাস 1 দ্বারা ভাগ করুন। আচ্ছা, তার মানে আমরা এই রাশিটাকে এইটা দিয়ে ভাগ করব। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে এক্স কিউব, দেখেন এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, x মাইনাস 1 দিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমার এখানে আছে এক্স কিউব, তাহলে এখানে এমন কিছু একটা বসাতে হবে যার সাথে এটাকে গুণ করে এক্স কিউব হয়। তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব হয়, এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করতে হবে। তাই আমি এখানে এক্স স্কোয়ার দিব, বুঝছেন? এখানে দিব কি এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার দিয়ে এখন এখানে সব কিছুকে গুণ, এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে হবে এক্স কিউব। এখানে মাইনাস আছে কিন্তু এই মাইনাস, এই এক্স এর সামনে প্লাস, এই প্লাস আর এই মাইনাসে কি হবে, মাইনাস। এই এক্স স্কোয়ার দিয়ে 1 কে গুণ করলে এক্স স্কোয়ার হবে। এখন এখানে চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস। এই এক্স কিউব কাটা, এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটা। এখন এখানে আছে মাইনাস 6x স্কোয়ার, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে 6টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে এখানে যেহেতু বড়টার সামনে মাইনাস, তাহলে হবে মাইনাস 5x স্কোয়ার। এবার এই পুরো টুক কেটে নিয়ে আসবেন, এখানে যা থাকবে সব নিয়ে আসবেন। 11x, এখানে 11x হবে, 11x মাইনাস 6। আচ্ছা, এইবার এখানে এমন কিছু বসাতে হবে, আচ্ছা এইটার সামনে কি মাইনাস আছে না, তাহলে এখানে মাইনাস দিয়ে দিবেন। এইটার সামনে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্ন দিয়ে দিবেন, চোখ বুঝে। যদি এটার সামনে মাইনাস না থাকে, হ্যাঁ আচ্ছা, এখানে সাধারণত মাইনাস থাকে না, ভয় নেই। হ্যাঁ, এখানে দিয়ে দিবেন, এখানে যে চিহ্ন এখানে সেই চিহ্ন দিবেন। কেন, এখানে যা চিহ্ন বিশিষ্ট থাকবে এখানে সেই চিহ্ন বিশিষ্ট আনতে হবে, তারপর মাইনাস করতে হবে, নাহলে তো হবে না। কারণ লাস্টে যে মাইনাস করতে হবে না, তা মাইনাস করলে তো চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাস আছে, আমি যদি এখানে মাইনাস সামথিং কিছু একটা মাইনাস 5x স্কোয়ার আনি, তাহলে এই মাইনাসের জন্য এখানে প্লাস দিব, তখন এই প্লাসটা মাইনাসটা কেটে যাবে। কিন্তু এখানে আছে মাইনাস, আমি এখানে প্লাস 5x স্কোয়ার আনলাম, কিন্তু আমার তো লাস্টে বিয়োগ করা লাগবে। এখানে প্লাস আছে, মাইনাস করে দিলে এই মাইনাস 5x স্কোয়ার আর মাইনাস 5x স্কোয়ার কি কাটবে না। তাই এখানে যে চিহ্ন বিশিষ্ট সংখ্যা আছে এখানে সেই চিহ্ন বিশিষ্ট সংখ্যা আনতে হবে, পরবর্তীতে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে এটা কাটা যাবে, বুঝছেন? তাহলে মাইনাস, এখন এদিকে তাকান, এখানে 5x স্কোয়ার বানাতে হবে, তাহলে এখানে যাই বসান তার সাথে আবার x কে গুণ করতে হবে। তাহলে আছে এখানে x স্কোয়ার আছে, তাহলে x এর সাথে কত গুণ করলে x স্কোয়ার হয়, x এর সাথে x গুণ করতে হবে, তার মানে এখানে একটা x আসবে। কিন্তু এখানে তো 5ও আছে, তাহলে এখানে কিন্তু আবার 5 কিছুই নাই, তার মানে এখানে একবারে 5x দিতে হবে। এই মাইনাস 5x দিয়ে x কে গুণ করলে হবে মাইনাস 5x স্কোয়ার। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এই 5x কে 1 দিয়ে গুণ করলে হবে 5x। আর এখানে কিছুই নাই, থাক, কিছু নাই তো দিবেন না, ওখানে ওইভাবেই থাকবে, সমস্যা নেই। এখন এখানে চিহ্ন পরিবর্তন হবে, কারণ বিয়োগ করতে হবে, এখানে আছে মাইনাস হবে প্লাস, এখানে আছে প্লাস হবে মাইনাস। এই 5x স্কোয়ার কাটা, এলো মাইনাস 5x স্কোয়ার, এটা প্লাস 5x স্কোয়ার। 11x থেকে এই যে মাইনাস, কিন্তু 11x থেকে 5x গেলে পারে হবে 6x, আর এখানে কি মাইনাস 6 কেটে নিয়ে আসেন। এইবার এখানে এমন কিছু একটা দিতে হবে যেন এই 6x এর সমান হয়। 6x এর আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে এখানে চোখ বুঝে প্লাস দিবেন। আমি আবার বলছি, আমরা এখানে সবসময় এই প্রথম রাশিকে কাটবো, প্রত্যেকটা স্টেপে এই প্রথম রাশিকে কাটতে হবে। দেখুন এই স্টেপে প্রথম রাশি কাটছি, পরের স্টেপে এই প্রথম রাশি কাটছি, তারপরের স্টেপে এই 6x কে কাটবো।
তাহলে কাটার সময় অবশ্যই এটার সামনে যে চিহ্ন এখানে সেই চিহ্ন বিশিষ্ট আনতে হবে, নাহলে পরবর্তীতে সাইন পরিবর্তন হয়ে কাটাকাটি হবে না। বুঝছেন আমার কথা? তাহলে এখানে প্লাস 6x, তাহলে এখানে আমার প্লাস 6x আনতে হবে। তাহলে আমার এখানে আছে x, তাহলে x এর সাথে কত গুণ করলে 6x হয়? 6 গুণ করলে, তাই এখানে 6 দিব। এই 6 দিয়ে x কে গুণ করলে হবে 6x, এই মাইনাস আর এই প্লাস হবে মাইনাস, 6 কে 6। এবার চিহ্ন পরিবর্তন, এখানে হবে মাইনাস, এখানে আছে মাইনাস হবে প্লাস, এই 6x 6x কাটা, এই মাইনাস 6 প্লাস 6 কাটা, তাহলে এখানে কিছু নেই মানে 0। তার মানে ভাগশেষ 0 আসছে। আচ্ছা, তাহলে ভাগশেষ যখন 0 আসবে, তাকান এদিকে প্লিজ, ভাগশেষ যখন 0 আসবে তখন আপনি বুঝবেন কি বলেন তো? বুঝবেন যে এই রাশিটা কি, এই রাশিটা এর হচ্ছে একটা উৎপাদক, আর এই রাশির আর একটা উৎপাদক হচ্ছে যেটা। আমি আবার বলছি, যখন ভাগশেষ 0 আসবে তখন বুঝবেন যা দিয়ে ভাগ করতেছেন সে হচ্ছে এর একটা উৎপাদক, কারণ উৎপাদক বলেই তো ভাগ করতে পারছে। এদিকে তাকান প্লিজ, প্লিজ এদিকে তাকান, এইটা এর উৎপাদক বলেই কিন্তু ভাগ করতে পারছে, নিঃশেষে বিভাজ্য করতে পারছে। নিঃশেষে বিভাজ্য করলে লাস্টে ভাগশেষ কত আসে? 0 আসে না? তো ভাগশেষ 0 আসছে, এ থেকে বুঝতে হবে এ হচ্ছে এর একটা উৎপাদক। আর এর আরো একটা উৎপাদক হচ্ছে যে ভাগফল হিসেবে যে আসবে সে। এখন মজার বিষয় হচ্ছে এই ভাগফল হিসেবে যে আসছে তাকেও আবার ভাঙা যায়। দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকেও ভাঙা যায়। এক্স স্কোয়ার, এই 3 দুগুণ 3x মাইনাস 2x প্লাস 6, এখান থেকে x কমন নিলে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, x মাইনাস 3 কমন নিলে x মাইনাস 2। তাহলে এই যে এইটাকে ভেঙে আরো দুইটা উৎপাদক পাইছি, এই একটা এই একটা। তাহলে এই রাশির উৎপাদক এই একটা, আর এই উৎপাদক ভেঙে আরো দুইটা পাইছি, তার মানে এই রাশির উৎপাদক হচ্ছে 3টা। কয়টা? 3টা। বাস্তব উৎপাদক 3টা, বাস্তব উৎপাদক 3টা, এই একটা আর এই যে 2টা। তার মানে মোট উৎপাদক হচ্ছে 1টা 2টা 3টা। তাহলে এই 3টা গুণ করেন, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। দ্যাট মিনস এই রাশিকে ভেঙে আপনি এইটা পাবেন, মানে এই 3টা গুণ করলে আবার এইটাই হবে। এবার কি বোঝা যাচ্ছে বিষয়টা? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আমি বুঝাবো। তার মানে বীজগাণিতিক রাশির ভাগের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা এইটুকু আমাকে বলেন। এই বীজগাণিতিক রাশির ভাগ যদি আপনি বোঝেন তাহলে ভাগশেষ উপপাদ্যটা বুঝতে পারবেন ঠিকঠাক, নাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটা করাবো। হ্যাঁ, আরো একটা করাবো। a কিউব মাইনাস 21a মাইনাস 20কে a প্লাস 1 দ্বারা ভাগ করুন। a প্লাস 1 দ্বারা ভাগ করুন। না না, মানে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে তো আমি এখন উৎপাদকে বিশ্লেষণ করাইনি। আমি তো ভাগশেষ উপপাদ্যটা বুঝাবো বলে আমি এটা করাচ্ছি, এই জিনিসটা করা লাগবে। হ্যাঁ, কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে তো এখন আমি উৎপাদক বিশ্লেষণ আপনাকে করাইনি, একটু ওয়েট করতে হবে। আমি যখন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করাবো তখন আপনি ঠিকই বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা ভাগ করি। এবার একটু তাকায়েন প্লিজ, এখানে একটু ভিন্নতা আছে। এটাকে আমরা কি দিয়ে ভাগ করবো? a প্লাস 1, a প্লাস 1। এখন আমরা কি করব? এখানে এমন একটা কিছু বসাবো যা দিয়ে এটাকে গুণ করলে এটা সমান হয়। এখন অনেকে বলে যে ভাই এটা কি বোঝার কোনো সহজ উপায় নাই, যে এই জিনিস মানে এখানে এমন কিছু একটা বসাবো যা দিয়ে এইটাকে গুণ করলে এইটা হয়, এটা বোঝার কি সহজ উপায় নেই? আছে, আছে। এইটাকে আপনি এটা দিয়ে ভাগ করবেন, যা পাবেন সেই জিনিসটা বসাতে হবে এখানে। তাহলে a কিউবকে আপনি এই a দিয়ে ভাগ করেন, তাহলে পাচ্ছেন কি? 3টা a থেকে একটা a কেটে a স্কোয়ার না, তার মানে বুঝবেন এই a স্কোয়ারটা এখানে বসবে। মানে এটাও পাওয়া যায়, মাথায় চিন্তা করতে হয় না যে এখানে কি বসালে পরে যা দিয়ে এটাকে গুণ করলে এটা হবে, তাও পাওয়া যায়। কিভাবে? এই জিনিসটাকে এটা দিয়ে ভাগ করবেন, যা পাবেন সেই জিনিসটা এখানে বসাই দিবেন। বুঝছেন? যারা মানে খুঁজে পান না, তাহলে এখানে a স্কোয়ার বসাতে হবে, কারণ এই a স্কোয়ারের সাথে a গুণ করলে a কিউব হবে। তাহলে
তাহলে এই স্কোয়ার দিয়ে এখন এই পুরোটাকে গুণ, এই স্কোয়ার দিয়ে একে গুণ করলে এ কিউব, এখানে আছে প্লাস, তাহলে আমি প্লাস দিলাম, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিবেন, তাহলে এই স্কোয়ারের সাথে 1 গুণ করলে এই স্কোয়ার। এখন করব হচ্ছে এই চিহ্ন পরিবর্তন করবো, এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস আছে হবে মাইনাস, এই প্লাস এ কিউব মাইনাস এ কিউব কাটা, তাহলে এখানে থাকলো কি? এইবার অনেকে বিপদে পড়ে যাবে। এবার অনেকে চিন্তা করতেছে ভাই এখানে আছে এ কিন্তু এখানে আছে এ স্কোয়ার, আমি বিয়োগ করবো কিভাবে? বিয়োগ করবেন কিভাবে? উপরে এই স্কোয়ার টার্মটা নাই, তাহলে উপরে জিরো আছে। শোনেন, উপরে এই স্কোয়ার নাই মানে এখানে জিনিসটা এরকম, এই স্কোয়ার মাইনাস এ কিউব মাইনাস জিরো এ স্কোয়ার, তার মানে উপরে জিরো এ স্কোয়ার আছে, -21 এ -20, মানে এই জিনিসটা আসলে উপরে এরকম। তাহলে এখন আপনার এখানে আসছে আবার আসছে মাইনাস এ স্কোয়ার, তা জিরো এ স্কোয়ার মানে তো এটা জিরো, এটা তো জিরো, এটা জিরো না, এটা জিরো, এটা জিরো, তার মানে এখানে জিরো আছে। তো জিরোর সাথে কোনো কিছু যোগ বিয়োগ করলেই কি আর না করলেই কি, তো কোনো ভ্যালু ক্রিয়েট করে না, কথা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে আপনার এখানে কি হবে? মাইনাস এ স্কোয়ার হবে। তাহলে কি হবে বলেন তো? আচ্ছা, এখানে হবে, তার মানে এখানে উপরে আছে -0 আর হলো মাইনাস এ স্কোয়ার, তাহলে -0 আর মাইনাস এ স্কোয়ার করলে কত হয়? মাইনাস এ স্কোয়ার হয়। তাই এখানে মাইনাস এ স্কোয়ার থাকবে, তারপরে আপনি এইটুকু বসাবেন -21a -20, বুঝছেন? এইবার আপনার টার্গেট কি? এইবার আপনার টার্গেট হচ্ছে এই স্কোয়ার বানানো, এই স্কোয়ার বানানো। আচ্ছা, তাহলে এই স্কোয়ার বানাতে হলে আবার এখানে কত দিয়ে গুণ করতে হবে? দেখেন কত দিয়ে, এ দিয়ে এটার সামনে যদি মাইনাস আছে তাহলে এখানে মাইনাস দিয়ে দিবেন, এটার সামনে যে চিহ্ন এখানে সেই চিহ্ন দিবেন। এখন এ দিয়ে গুণ করবেন, এ দিয়ে এটাকে গুণ করলে হবে এই স্কোয়ার। হ্যাঁ, এই যে মাইনাস এই স্কোয়ার, এই মাইনাস এলো মাইনাসে, আর এ গুণ করলে মাইনাস এই স্কোয়ার, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, এ দিয়ে 1কে গুণ করলে হচ্ছে শুধু এ। এবার চিহ্ন পরিবর্তন, এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে মাইনাস আছে হবে প্লাস, এটা কাটা। 21 এ থেকে একটা এ চলে গেলে পরে -20a, আচ্ছা -20। এখন এখানে এমন কিছু একটা বসাতে হবে যা দিয়ে এটাকে গুণ করলে 20 -20 হয়, এটার সামনে যেহেতু মাইনাস চিহ্ন তাহলে এখানে মাইনাস বসাই দিবেন, ব্যাস। হ্যাঁ, এখন এই 20, তাহলে এখানে কত বসাতে হবে? 20 এ বানাতে হবে, 20 এ এটা সমান বানাতে হবে যাতে কাটাকাটি হয়। তাহলে এখানে এর সাথে কত গুণ করলে 20 এ হয়? 20 গুণ করতে হবে, অথবা আপনি এই 20 একে এ দিয়ে ভাগ করবেন, এই 20 একে এ দিয়ে ভাগ, তাহলে থাকলো 20, তার মানে এখানে 20, আর এই মাইনাসটা এখানে যে চিহ্ন সেই চিহ্ন এখানে বসাবেন। অথবা আপনি মনে করতে পারেন এটা হচ্ছে -20a, তাহলে -20a কে এই এ দিয়ে ভাগ করলে আসছে কত? -20, তার মানে আপনি বুঝবেন এখানে -20 বসবে। ক্লিয়ার? এভাবে আপনি যদি না বোঝেন তাহলে এই জিনিসটাকে এটা দিয়ে ভাগ করে বুঝবেন যে ওখানে কত বসাতে হবে। তাহলে এখানে -20, এই -20 আর এ গুণ করলে -20a, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, 20 একটা 20, চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস এখানে প্লাস, -20 এ -20 প্লাস 20 কাটা, হ্যাঁ, -20 প্লাস 20 কাটা, তাহলে ভাগশেষ 0, ভাগশেষ 0। এর থেকে আপনাকে বুঝতে হবে যে এই রাশিটা হচ্ছে এর একটা উৎপাদক, আর এই রাশির আর একটা উৎপাদক হচ্ছে এটা, এবং এইটাকে আবার ভাঙা যাবে যেহেতু এখানে স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে ওখানে কি আছে? এই স্কোয়ার মাইনাসে -20, এটাকে ভাঙলে পারে এই স্কোয়ার 4 5 20, 5a প্লাস 4a -20, তাহলে এ কমন নিলে a -5, হ্যাঁ, প্লাস 4 কমন নিলে a -5, এবার a -5 কমন নিলে a প্লাস 4। এইটাই হচ্ছে আমাদের আরো দুইটা উৎপাদক, আর এই একটা উৎপাদক, মোট 3টা উৎপাদক। ক্লিয়ার? এখন আপনারা প্লিজ আমাকে বলবেন এই কনসেপ্ট বুঝতেন কিনা। এই কনসেপ্ট যদি বোঝেন তাহলে আমি এখন ভাগশেষ উপপাদ্যে যেতে পারবো। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্যের ব্যাপারটা আমি আপনাকে বোঝানোর ট্রাই করব। এখন এই দুইটা আর এর সাথে এটা গুণ করে দেখেন, এটা হবে। তাহলে বীজগাণিতিক রাশির যে ভাগ, এই কনসেপ্টটা আপনারা বুঝছেন, ভাগ করতে পারবেন আমি আশা করছি। হ্যাঁ, এটা পারার কথা। ওকে, আচ্ছা, এখন আমি যাচ্ছি ভাগশেষ উপপাদ্য। আর একটা বিষয় এখানে, একটা মজার বিষয় আমি আপনাদেরকে একটু বোঝাবো, সেটা হলো দেখেন, ছোট্ট একটা রাশি নিয়ে আমি এটা বোঝাবো। হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স কে এক্স এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করুন। এইবার আপনি কনসেপ্টটা আরো ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে, আমরা হচ্ছে এই রাশিকে ভাগ করব এই রাশি দিয়ে। দেখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত বসাবো, কিভাবে পাবেন? এই রাশিকে এটা দিয়ে ভাগ করলে বুঝবেন যে এখানে কত পাবেন। তো এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে থাকে এক্স, তার মানে আপনি এখানে এক্স বসাবেন। এটা হচ্ছে মাথার উপর চাপ ফেলা লাগবে না, এমনিতে বুঝতে পারবেন। হ্যাঁ, এবার এক্স দিয়ে এক্স কে গুণ করলে হবে এক্স স্কোয়ার, এই মাইনাস 4 দিয়ে এক্স কে গুণ করলে মাইনাস 4x। সাইন পরিবর্তন হবে, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। এক্স স্কোয়ার কাটা, মাইনাস এক্স আর হচ্ছে প্লাস 4x। তাহলে প্লাস 4x থেকে মাইনাস এক্স গেলে 3x, এখানে থাকছে মাইনাস 6। আচ্ছা, এখন এখানে আমি কোন চিহ্ন দিব? এটার সামনে যেহেতু প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস দিয়ে দিব, ব্যাস। ওকে। আচ্ছা, এখন আমার এখানে 3x বানাতে হবে। তাহলে এখানে কত দিলে পরে 3x হবে? যেহেতু এখানে x আছে, তাহলে এখানে 3 দিলে হবে। 3 দিয়ে x কে গুণ করলে 3x, আর 3 দিয়ে 4 কে গুণ করলে মাইনাস 12। এই যে প্লাস 3 কে মাইনাস 4 দিয়ে গুণ। হ্যাঁ, এবার চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস, এখানে হবে প্লাস। এটা কাটা, তাহলে প্লাস 12 থেকে মাইনাস 6 গেলে 6। আচ্ছা, এবার কি ভাগশেষ 0 হয়েছে? এবার কিন্তু ভাগশেষ 0 হয়নি। তার মানে এই x মাইনাস 4 দিয়ে এই রাশিটা, এই যে যেটা, এটা নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য নয় মানে হচ্ছে এই x মাইনাস 4 রাশিটা এই রাশির কোনো উৎপাদক না, কোনো উৎপাদক না। তাহলে এই রাশিটাও কিন্তু এর কোনো উৎপাদক হবে না। হ্যাঁ, আমার কথা বুঝছেন না? এই রাশিটা উৎপাদক হচ্ছে x প্লাস 3। ফলাফল হিসেবে মাইনাস 3 যদি বসাই দিই তাহলে কি হবে? মাইনাস 3, তাহলে 9 মাইনাস 3 মাইনাস 6। ভাগ ফল হিসেবে যেটা আসছে, আচ্ছা ভাগ ফল হিসেবে যেটা আসছে সেটা উৎপাদক হচ্ছে। হ্যাঁ, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস x কমন নিলে x মাইনাস 3 প্লাস 2 কমন। না, উৎপাদক হবে না, উৎপাদক হবে না। হ্যাঁ, হবে না। মানে সোজা কথা, এখানে যদি কোনো ভাগশেষ না, মানে ভাগশেষ হিসেবে 0 আসে, সেক্ষেত্রেই কেবল এইটা এবং এইটা এর কি হবে? উৎপাদক হবে। তার মানে x মাইনাস 4 এই রাশির কোনো উৎপাদক না। কেন? এখানে ভাগশেষ 0 আসেনি। এ কথাটা কি বুঝছেন? এখন এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাবো। এখন যে কথাটা বলতেছি, এটা বুঝলে আপনি ভাগশেষ উপপাদ্যটা বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন, জি দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে, মানে কোনো একটা, এদিকে তাকান প্লিজ। এখন যে কথাটা বলতেছে এই কথাটা খুবই একটু ক্রিটিক্যাল টাইপের। হ্যাঁ, এটা একটু ক্রিটিক্যাল টাইপের। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হলে একটু ফিল করতে হবে। এবার মজার ব্যাপার হচ্ছে, আপনি কোনো একটা বীজগাণিতিক রাশিকে অন্য কোনো একটা রাশি দিয়ে যখন ভাগ করবেন, মানে x মাইনাস a টাইপের কোনো একটা রাশি, এদিকে তাকান, কোনো বীজগাণিতিক রাশিকে x মাইনাস a টাইপের কোনো একটা রাশি দিয়ে যখন ভাগ করবেন, সেক্ষেত্রে ভাগশেষ কত আসবে? এই ব্যাপারটা আমরা ভাগ না করেও বলে দিতে পারি। যে উপপাদ্যের সাহায্যে আমরা ভাগ না করেই বলে দিব ভাগশেষ কত, তার নাম ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে? আমার কথা কি বুঝছেন? একটু বোঝার চেষ্টা করেন। যদিও এটা আমি আমার মতো করে বলছি, এটা কিন্তু মূল ভাষা না, আমি বইয়ের ভাষাটা লিখে দিব। হ্যাঁ, আমি বুঝাই দিব। হ্যাঁ, x মাইনাস 3ও হবে না, x প্লাস 3ও হবে না। ঠিক আছে, বুঝছি। আমি আবার বলছি, কোনো একটা রাশি দিয়ে যখন অন্য কোনো একটা রাশিকে ভাগ করতে বলবে, বীজগাণিতিক রাশিকে যখন অন্য কোনো একটা রাশি দিয়ে ভাগ করতে বললে ভাগশেষ কত হবে? আবার বলছি, ভাগশেষ, ভাগফল না কিন্তু, এই জন্য নাম হয়েছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ কত হবে সেটা বের করার জন্য এই রাশি দিয়ে এটাকে ভাগ করার দরকার নাই, অন্য আর একটা উপায়ে বের করা যাবে যে ভাগশেষ কত। সেটা কি জানেন?
যে রাশি দিয়ে ভাগ করতে বলবে সেই রাশি ইজ ইকুয়াল টু 0 ধরে চলকের মান বের করতে হবে। যে রাশি দিয়ে ভাগ করতে বলছে তাহলে x মাইনাস 4 দিয়ে ভাগ করতে বলছে, তাই x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 ধরে চলকের মান বের করবেন। এই যে চলক মানে x ইকুয়াল টু 4 না, মাইনাস 4 এর পাশে গেলে প্লাস 4। এবার x এর যে মান পাইছেন সেই মানটা এই যে রাশিকে ভাগ করতে বলছে সেখানে বসাই দিলে একটা মান আসবে, বসান। তাহলে এখানে বসান, এই 4 এখানে বসান, 4 এখানে বসালে এই যে 4x স্কয়ার, x এর পরিবর্তে 4, x এর পরিবর্তে 4x, তাহলে 4 স্কয়ার মাইনাস 4 মাইনাস 6, 16 মাইনাস 10 কত আসছে 6। এখানে ভাগশেষ কত আসছে 6, দেখছেন? তার মানে এখানে কি আমরা ভাগ করি, তার মানে এই যে ভাগশেষ যা আসছে এখানেও তাই আসছে। তার মানে আমরা কিন্তু এই যে ভাগ করে আমরা ভাগশেষ বের করছিলাম, এই রাশি দিয়ে এই রাশিকে ভাগ করে ভাগশেষ বের করছি, আর এক্ষেত্রে কি আমি ভাগ করছি না, ভাগ না করেই আমি ভাগশেষ বের করে ফেলছি। এটাই ভাগশেষ উপপাদ্যের ব্যবহার, এটাই ভাগশেষ উপপাদ্য। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? কোন একটা রাশিকে, কোন একটা বীজগাণিতিক রাশিকে এক্স মাইনাস এ টাইপের কোন রাশি, এক্স মাইনাস এ, কেন এই যে এক্স মাইনাস 4, এক্স মাইনাস এ টাইপের না, এই যে 4 হচ্ছে এক্স মাইনাস এ টাইপের রাশি দিয়ে কোন একটা বীজগাণিতিক রাশিকে ভাগ করলে ভাগশেষ কত আসবে সেই মানটা আমরা এই ভাগ না করেই বের করে ফেলতে পারবো। কিভাবে? যে রাশি দিয়ে ভাগ করতে বলবে তাকে ইজ ইকুয়াল টু 0 ধরে চলক মানে এক্স এর মান বের করবেন, সেই মানটা যাকে ভাগ করতে বলছে সেখানে বসাই দিলে যে মান পাবেন সেইটাই হচ্ছে ভাগশেষ। কি ভাগশেষ? এই রাশি দিয়ে এটাকে ভাগ করলে কত ভাগশেষ আসতো সেইটাই হচ্ছে এইভাবে বের হবে। বুঝছেন? আচ্ছা, আমি ব্যাপারটা দেখেন, এদিকে তাকান, এদিকে তাকান, এবার আরো ভালো করে বোঝেন। এই রাশিকে কি দিয়ে ভাগ করতে বলছে? a+1। তাহলে এই রাশিকে a+1 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে এই রাশিকে a+1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসছে 0। এবার আমরা দেখব এই রাশি দিয়ে এটাকে ভাগ না করেই কিভাবে ভাগশেষ বের করা যায়। তার নিয়ম কি? এইটা ইকুয়াল টু ধরতে হবে 0, তার মানে a+1 ইজ ইকুয়াল টু ধরতে হবে 0। a+1 ইকুয়াল টু 0 ধরলে এই ইকুয়াল টু হবে -1। এই -1 মানটা আপনি এখানে এর পরিবর্তে বসাই দিবেন, এই যে চলক হচ্ছে বসাই দেন, তাহলে আপনি এই a+1 দিয়ে ভাগ করলে, এই রাশিকে ভাগ করলে কত ভাগশেষ আসে সেটা বের হয়ে যাবে। মানে এই রাশি দিয়ে এটাকে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বের হয়ে যাবে এই মানটা বসালেই। -1 এখানে বসালে এই যে -1 এর কিউব, এটা a কিউব না, তাহলে -1 এর কিউব -21 ইন্টু -1 -20, -1 এর উপর কিউব দিলে -1 হবে, বিজোড়ের পাওয়ার, এই মাইনাস আর এই মাইনাসে +21, আর এখানে আছে -20, এই -1 -21 +21 কত 0, এই যে ভাগশেষ 0। মানে এভাবেও ভাগশেষ বের করা যায়। অন্যদের মনে হয় ব্যাপারটা মানে পছন্দ হলো না, না? কত সুন্দর একটা থিওরি। এই জন্য আপনাদেরকে বীজগণিতিক সূত্রাবলী মান নির্ণয়ের অঙ্ক করানোর সময় আমি আপনাদেরকে একটা করাইছিলাম, বলছিল যে এই রাশিকে এইটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এরকম একটা আসছিল, অঙ্ক আসছিল, মনে আছে? তখন আমরা এটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করে সেই মান এখানে বসাই বলতাম এটাই ভাগশেষ। মনে করে দেখেন কেন করাইছিলাম, আজকে তার ব্যাখ্যা দিলাম। আমি দেখাই দিচ্ছি, দেখাই দিলে আপনার আরো সহজ হবে। দেখেন, আমাদের হচ্ছে অ্যালজেব্রা, বীজগাণিতিক সূত্রাবলী। এই যে দেখেন x² - 3x - 2 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? এই অঙ্ক আসছে পরীক্ষায়। তার মানে এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এটা দুই ভাবে বের করা যাবে। এই রাশিকে আপনি x² - 3x - 2 এই জিনিসটাকে আপনি x+1 দিয়ে ভাগ করবেন, ভাগ করেন, তাহলে এখানে x দেন, তাহলে হবে x² প্লাস x মাইনাস মাইনাস, এটা কাটা, -4x - 2, তাহলে এখানে দেন -4,
তাহলে -4x মাইনাস প্লাসে -4, হ্যাঁ, প্লাস প্লাস এটা কাটা -4 + 2, তাহলে থাকতেছে 2, তাহলে ভাগশেষ 2। তার মানে x + 1 দিয়ে এটাকে ভাগ করলে ভাগশেষ হবে 2। কিন্তু আমি এইভাবে ভাগ করব না, এইভাবে ভাগ করার আমার সময় থাকবে না। যখন কোনো একটা রাশিকে অন্য কোনো একটা রাশি দিয়ে ভাগ করতে বলবে যে ভাগশেষ কত, সেক্ষেত্রে আমরা এইটা = 0 ধরবো, x + 1 = 0 ধরে x এর মান বের করব। সেই মানটা এখানে x এর মান হিসেবে বসাই দিলে পারে যা আসবে সেইটাই ভাগশেষ। এইটাই হলো ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ বের করতেছি ভাগ না করেই, এটা দিয়ে এটাকে ভাগ না করেই ভাগশেষ বের করতেছি অন্যভাবে। তাহলে -1 বসান, তাহলে -1² -3 × -1 -2, -1² করলে 1, -1 হচ্ছে +3 -2, আরে তাহলে কত হলো 4 - 2 মানে হচ্ছে 2, এই যে 4 - 2 মানে কত 2, এই যে ভাগশেষ 2। এবার ক্লিয়ার হয়েছে? এইখানেই পড়াই দিয়ে গেছিলাম, কিন্তু আজকে ব্যাখ্যা দিলাম যে কেন এটা করতাম। এটা ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য আগেই করাইছি, কিন্তু ওই সময় ব্যাখ্যা দেইনি, ব্যাখ্যা দিলে বোঝাতে কষ্ট হইতো তাই দেইনি। এবার দেখেন, এবার আমরা আমাদের মূল পড়ায় চলে আসি। কই গেলাম? পেজটা চলে গেছে, হ্যাঁ, আচ্ছা যাক, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা তাহলে মানে কোন একটা রাশিকে, কোন একটা বীজগাণিতিক রাশিকে অন্য একটা রাশি দিয়ে x - a টাইপের কোন একটা রাশি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা ভাগ না করেও আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো সেটা আমি বুঝাইতে পারছি। এখন আমরা দেখব হচ্ছে, এখন আমি আপনাদেরকে দেখাবো ভাগশেষ উপপাদ্যের স্টেটমেন্ট। হ্যাঁ, আর স্টেটমেন্ট দেখানোর পরে তারপর আমরা অঙ্ক করব। এবার ভাগশেষ উপপাদ্যটা লেখেন। ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য f(x) কে প্রথমে বুঝতে না পারলে সমস্যা নাই, x - a দ্বারা ভাগ করলে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(a)। আমি এটা বুঝাই দিব, টেনশন করেন না। হ্যাঁ, ভাগশেষ হবে f(a)। আচ্ছা, বলছে f(x) কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(a)। এইটা দেখেই অনেকে বোঝে না যে ভাই এটা আবার কি, f তো ফাংশন। হ্যাঁ, ফাংশন মানে f(x), এই যে f(x) বলতে কি বোঝাচ্ছে জানেন? f(x) বলতে বোঝাচ্ছে আপনাকে ওই যে একটা বীজগাণিতিক রাশি দেওয়া ছিল না, যে রাশিকে ভাগ করতে বলছিল, যে রাশিকে ভাগ করতে বলতেছিল সেইটাই হলো f(x), মানে যে রাশির উৎপাদকে বিশ্লেষণ করবেন সেই রাশিটাই হচ্ছে উৎপাদক, মানে f(x). কথা কি বুঝছেন? যে রাশির উৎপাদকে বিশ্লেষণ করবেন সেটাই হচ্ছে f(x). যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে a³ -21a -20কে a+1 দ্বারা ভাগ করুন। এই রাশিকে এটা দ্বারা ভাগ করুন, তাহলে এই রাশির উৎপাদকে বিশ্লেষণ করুন যদি বলে, মানে f(x) বলতে এই রাশিটাকে বোঝাচ্ছে। এখন এখানে চলো কে না, তাহলে এখানে এটাকে f(x) বলা যাবে না। মানে ধরেন এটা যদি x³ -21x -20 এরকম হতো, a না থেকে x থাকতো, a থাকলে কিভাবে বলবো, সমস্যা নেই। তাহলে এই রাশিটা হচ্ছে f এর x এর একটা ফাংশন। আচ্ছা, এই রাশিটাকে x এর একটা ফাংশন, মানে f(x) দ্বারা বোঝাচ্ছে যেটা হচ্ছে x এর একটা ফাংশন। x এর ফাংশন মানে কি?
এখানে এক্স এর বিভিন্ন মান, এক্স এর মান পরিবর্তন হলে এই রাশির মান পরিবর্তন হবে। এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে, এই রাশিটা হচ্ছে এক্স এর ফাংশন, তাই বলা হচ্ছে এই রাশিটা হচ্ছে এফ অফ এক্স। এই রাশিটা কি? ফাংশন অফ এক্স। এই রাশিটা হচ্ছে ফাংশন অফ এক্স, এফ দ্বারা ফাংশন। কেন? কারণ এক্স এর মান পরিবর্তন হলে এই রাশির মান পরিবর্তন হবে। দেখেন এক্স এর মান যদি এখানে 3 বসান, তাহলে এখানে 3 বসাবেন, এখানে 3 বসাবেন, তাহলে এখানে ফলাফল যা পাবেন, এক্স এর মান যদি 2 বসান তাহলে কি ফলাফল তাই পাবেন? না। তার মানে এক্স এর মানের পরিবর্তনের সাথে সাথে এই রাশির মান পরিবর্তন হবে। তাই এই রাশিকে বলা হচ্ছে, এই রাশিটা হচ্ছে এক্স এর ফাংশন, তাই এটাকে লেখা হচ্ছে এফ অফ এক্স। তার মানে এফ অফ এক্স বলতে এই পুরো জিনিসটাকে বোঝাচ্ছে। তার মানে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, আমি এখানে এ প্লাস 1 না দিয়ে এক্স প্লাস 1 দিচ্ছি, আর এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20, তাহলে বোঝাতে সুবিধা হবে। এফ অফ এক্স বলতে বোঝাচ্ছে যাকে ভাগ করতে হবে বা যার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাকে বোঝাচ্ছে এফ অফ এক্স। তার মানে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, এবার এটার সাথে আপনি এটাকে মিলান তো, এই রাশিকে, তার মানে এফ অফ এক্স এর জায়গা আছে এই রাশি, তার মানে এফ অফ এক্স মানে এই রাশিকে বোঝাচ্ছে, বুঝছেন? এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, আর এখানে বলছে এক্স প্লাস 1, কারণ এক্স মাইনাস এ কেন বলছে? কারণ এখানে তো অনেক মানে প্লাস 1 আসতে পারে, এখানে -3 আসতে পারে, অনেক কিছু আসতে পারে, তাই জেনারেলি বলা হচ্ছে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এফ অফ এ। তার মানে হচ্ছে এই রাশিকে এটা দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে? সেই ভাগ শেষটা হবে এফ অফ এর সমান। এই ব্যাপারটা এখন ক্লিয়ার করি, দেখেন। তার মানে এটা তো বুঝছেন, তার মানে এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে ধরি এফ অফ এক্স, এই যে দেখেন প্লিজ একটু তাকান, এইটাই ভাগশেষ উপপাদ্য। এখন বলবেন যে ভাগশেষ উপপাদ্য নাম হয়েছে কেন, আমি বলবো। তাহলে ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল, সব সময় এই যে যার উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে তাকে ধরবেন এফ অফ এক্স। এখানে এ থাকলে পারবে ধরবেন যে এফ অফ এ, কারণ এখানে যদি এ থাকতো তার মানে এই রাশির মান পরিবর্তন হতো এর মানের, এর সাহায্যে, এর মানের পরিবর্তনের সাহায্যে, বুঝছেন? যেহেতু অলরেডি এখানে একটা এ দিছি, তাই আমি এখানে এ দিলাম না, যাতে বুঝতে সুবিধা হয়। এক্স স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 এফ অফ এক্স ধরলাম। এইবার এই এফ অফ এক্স কে, মানে এই রাশিকে এক্স মাইনাস এ মানে এক্স প্লাস 1 দ্বারা যদি আমরা ভাগ করি, তার মানে এই রাশিকে যদি এক্স প্লাস 1 দ্বারা ভাগ করি, তাহলে তাহলে এখানে কি একটা ভাগশেষ আসবে না? সেই ভাগশেষটা হবে কার সমান? সেই ভাগশেষটা হবে এফ অফ এর সমান। এফ অফ এ মানে কি? এদিকে তাকান, এদিকে তাকান। এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এটা। এইবার আপনি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছেন না এটাকে, এদিকে তাকান, মানে মূল যে থিওরি সেখানে কি দিয়ে ভাগ করছেন? এক্স মাইনাস এ। হ্যাঁ, এখন এই যা দিয়ে ভাগ করতে বলবে, যা দিয়ে যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরতে হবে। তো এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 ধরেন। এই যে যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরে, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করতে হবে, মানে চলকের মান বের করতে হবে। সেই মানটা এই এক্স এর পরিবর্তে বসাই দেন, তাহলে এটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান কি পেয়েছেন? এ না? সেই এ মানটা এর ভিতর বসাই দিবেন, এর ভিতরে বসাইলেই কিন্তু এটা হবে। দেখেন এই যে এফ অফ এ হয়েছে। তার মানে হচ্ছে যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরবেন। তাইলে এক্স প্লাস 1, এই যে এক্স প্লাস 1 দিয়ে ভাগ করতে বলছে না, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ধরেন। তাহলে এক্স ইকুয়াল টু কি পাবেন? -1। এইবার এই এক্স এর মানটা এই যে এখানে বসাই দিবেন। দেখেন এখানে কিন্তু এটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান আসছিল এ, সেই এক্স এর মানটা এই যে এক্স এর পরিবর্তে এ বসাই, এখানে কিন্তু এফ অফ এ আসছিল, বুঝছেন? তাহলে এটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান আসছে -1, তাহলে এখানে আপনি -1 বসাই দিবেন। তাহলে এখানে যদি -1 বসান, তাকান এর মধ্যে যদি -1 বসান, তাহলে কি? অতএব এফ অফ -1 ইজ ইকুয়াল টু -1 এর স্কোয়ার -21 ইন্টু -1 -20। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস +21 -20। কি হলো? প্লাস 21x। প্লাস 1 দ্বারা ভাগ করতে বলছে, কি ব্যাপার? এখানে কি আসলো? প্লাস 1 দ্বারা ভাগ করলে কত আসতেছে ফলাফল?
জিরোই তো আসতেছে। -1 এর স্কোয়ার 21x -20। একটু আগে তো এটাই করলাম, মিলছে না কেন? এখানে জিরো আসার কথা, জিরো আসছে না কেন? এই যে এক্স এর পরিবর্তে -1 বসালাম, -1 এর স্কোয়ার, ও এখানে স্কোয়ার দিছি, এটা তো কিউব না, এটা কিউব, সরি এটা কিউব, হ্যাঁ এটা কিউব। তাহলে -1 এর উপর কিউব দিলে এটা -1 হবে, -1 হচ্ছে +21 -20, এই -1 আর -20 মানে -21 +21, এটা কাটা জিরো। তার মানে দেখেন, জি এবার দেখেন f অফ -1 এর ভ্যালু কত আসছে? f অফ -1 এর ভ্যালু আসছে 0। অঙ্কে কি বলছিল? অঙ্কে বলছে যে f অফ x কে এটা দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে f অফ a এর সমান। এই f অফ a বলতে কিন্তু আমাদের মূল অঙ্কে, এই অঙ্কে কিন্তু এই যে f অফ -1 কে বোঝাচ্ছে। তাহলে আমি একটু আগে আপনাদেরকে দেখালাম না যে কোনো একটা রাশিকে কোনো কিছু দিয়ে ভাগ করতে বললে এইটা ইকুয়াল টু 0 ধরে x এর যে মান পাবেন সেই মানটা এখানে বসালে পারে আমরা যা পাবো সেটাই ভাগশেষ। তার মানে আমরা কিন্তু এই যে এটা কিন্তু ভাগশেষ বের করছি। তো ভাগশেষ যে বের করলাম এটা কি ভাগ করে বের করলাম? না, ভাগ করে বের করলাম না, এই থিওরির সাহায্যে বের করছি। দেখেন এই থিওরির সাহায্যে, তাই এটাকে বলা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, কারণ এই থিওরি দিয়ে আমরা ভাগশেষ বের করতেছি। এই থিওরি দিয়ে কি বের করতেছি? ভাগশেষ বের করতেছি। হ্যাঁ, মানে ব্যাপারটা আমি আবার বলছি, এখানে একটু খেয়াল করে দেখেন, যে রাশিকে ভাগ করতে বলবে তাকে আপনি f অফ x ধরবেন, ধরার পর যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরে x এর যে মান পাবেন সেই মানটা এই যে এখানে বসে, এখানে x আছে না, x এর পরিবর্তে বসাইছেন, x এর পরিবর্তে ওই মানটা বসাই আপনি যে মান যা পাবেন সেটা হলো ভাগশেষ। এইটা হচ্ছে সেই f অফ a, এটা হচ্ছে সেই f অফ a, এই যে এটা কি f অফ a না? তাহলে ভাগ, তার মানে f অফ x কে মানে এই যে এই রাশিটাকে যদি আমরা x মাইনাস a দিয়ে ভাগ করি, মানে x প্লাস 1, এটার সাথে মিলান, এটার সাথে এটা মিলান, ভাগ করা হয়, তাহলে ভাগ শেষ হবে f অফ a। এই এটা কিভাবে পাইছেন? এটা ইকুয়াল টু 0 ধরে, এই যে x মাইনাস a ইকুয়াল টু 0 ধরে x এর মানে, তাইলে এটা ইকুয়াল টু 0 ধরে x এর মান পাইছেন -1। তাই এই x এর মান -1 আমরা এই f অফ x এর জায়গায় বসাই দিছি। এই f অফ -1 হচ্ছে এই ভাগশেষ, এই যে ভাগশেষ, কেন এই যে f অফ -1 এই মানটা যা বের হচ্ছে সেটাই তো ভাগশেষ। কথা কি বুঝছেন? না বুঝলে বলতে হবে, হ্যাঁ না বুঝলে বলতে হবে। তাহলে আমি আরো একবার দেখাবো। হ্যাঁ দেখেন, তাহলে আমরা আসলে কি বের করতেছি বলেন তো? আমরা আসলে ভাগশেষ বের করতেছি। একটা বীজগাণিতিক রাশিকে x মাইনাস a টাইপের কোন একটা রাশি দিয়ে ভাগ করে ভাগশেষ বের করতেছি। তো ভাগশেষ বের করতেছি ভাগ না করে, এই জন্য এর নাম হয়েছে ভাগশেষ উপপাদ্য। f অফ x কে, মানে বিষয়টা হলো f অফ x কে x মাইনাস a দিয়ে যদি ভাগ করেন তাহলে তো একটা ভাগশেষ পাবেন। সেই ভাগশেষটা কার সমান? f অফ a এর সমান। এখানে এটা কিভাবে পাবেন? যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরে x এর যে মান পাবেন সেটাই হলো a। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়ান। দেখেন এক্স কিউব -21x -20 কে x -4 দ্বারা ভাগ করুন। এবার একটু বোঝেন, দ্বারা ভাগ করুন। এখন এটার সাথে এটা মিলাবেন। এখানে কি লিখছি? ভাগ দ্বারা ভাগ করে, দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে? এটা বুঝতে খুবই মানে অনেকে বোঝে না, বুঝছেন? এই লাইনটা ম্যাচ করাতে পারে না, এটার সাথে এটা মিলাতে পারে না। f অফ x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে f অফ a। আর এখানে বলছে এই রাশিকে x মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এখানে কতর পরিবর্তে কিন্তু এখানে বলে দিচ্ছে সরাসরি f অফ a।
তবে এই কতই হচ্ছে এই এফ অফ এ, বুঝছেন? আর এফ অফ এক্স কে এটা দ্বারা ভাগ, আর এখানে এইটাকে এটা দ্বারা ভাগ, তার মানে এফ অফ এক্স এর পরিবর্তে কি এটা বুঝছে না? তাই আমরা কিন্তু এটাকে এফ অফ এক্স ধরতেছি, তার মানে এটা ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20। এবার এইটাকে মানে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ, মানে এটা দ্বারা ভাগ, এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমরা ভাগ না করেই এই থিওরির সাহায্যে বের করে ফেলবো। সেটাকে বলা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। কারণ এটার সাথে ভাগশেষ বের করতেছি, যে এই থিওরির সাহায্যে ভাগশেষ বের করতেছি, মানে কোনো বীজগাণিতিক রাশিকে অন্য একটা রাশি এক্স মাইনাস এ টাইপের কোনো একটা রাশি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেই জিনিসটা ভাগ না করেই বের করা যায় যে উপপাদ্যের সাহায্যে, তাকে বলা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এই যেটা, তাহলে এই রাশিটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ করে কত ভাগশেষ হবে সেটা বের করার জন্য এই যা দিয়ে ভাগ করতে বলছে সেটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করতে হবে। তাহলে ভাগ করতে বলছে কি দিয়ে, এক্স মাইনাস এ দিয়ে, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করবেন, মানে এ আসবে। আর এখানে ভাগ করতে বলছে এক্স মাইনাস 4 দিয়ে, তার মানে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করবেন, মানে 4 আসবে। ঠিক আছে, ওকে। এইবার বলছে তারপরে কি করতে হবে, তারপরে এক্স এর যে মান, এই যে এক্স এর যে মান পাইছেন, এই এক্স এর মানটা এখন এই এখানে বসাই দিতে হবে। তাহলে এখানে এক্স এর মান মূল অঙ্ক, এটা তো থিওরি, আর অঙ্কে মূল অঙ্কে এক্স এর মান পাইছেন 4, তাহলে এক্স এর এই মানটা এখন আপনার এখানে বসাই দিতে হবে। তাহলে অতএব এফ অফ 4, এখানে 4 বসাইছেন এক্স এর মান, তার মানে এগুলোতেও এক্স এর মান 4 বসাতে হবে, এখানে বসাইছেন মানে এখানে বসাতে হবে, তাহলে এটা 4 কিউব মাইনাস 21 ইন্টু 4 মাইনাস 20, তাহলে 4 কিউব মান হচ্ছে 64 মাইনাস 4 11 84, সরি 4 21 84 মাইনাস 20, তাহলে 64 মাইনাস কত 104, তাহলে কত থাকতেছে 64 থেকে 104, তাহলে মাইনাস 40 না, মাইনাস 40, তার মানে এফ অফ 4 ইকুয়াল টু মাইনাস 40। তার মানে এই রাশিকে যদি এই রাশি দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ মাইনাস 40 হতো। তাহলে আমরা কি ভাগ করে, তার মানে এই যে এখানে যেটা বেরোলো এটা কিন্তু কি আপনাকে একটু আগে দেখালাম না, এই রাশিকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা বের করার জন্য ভাগ করার দরকার নাই, এটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর যে মান পাবেন সেই মানটা এখানে বসাই দিয়ে যা আসবে সেটাই হলো ভাগশেষ। তো এখানে কি তাই করছি না, এখানে কি তাই করলাম না? খালি আমরা এই থিওরির সাথে ম্যাচ করানোর জন্য এই রাশিটাকে এফ অফ এক্স ধরে নিছি, যে এই রাশিটা হলো এফ অফ এক্স। তাই তারপর ওই যে এটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর যে মান পাইছিলাম সেই মানটা এখানে বসাই দিছি, তারপর বলতেছি তাহলে এই যে মানটা পাইলেন এটা কি ভাগশেষ না? তো ভাগশেষটা কার সমান হয়েছে, এফ অফ 4 এর সমান না, তার মানে এফ অফ 4 যে বের করলেন এই এফ অফ 4টাই হলো ভাগশেষ, তার মান হচ্ছে মাইনাস 40। আর ওরা অঙ্কে বলতেছে যে মানে এইটাকে এটা দিয়ে যদি ভাগ করেন তাহলে ভাগশেষ হবে এফ অফ এ এর সমান, আর এটা পাইছেন কিন্তু এটা ইকুয়াল টু 0 ধরে, যেমন এটা ইকুয়াল টু 0 ধরে পাইছিলেন, এই যে এখানে যেমন এ এখানে যেমন 4, এই 4টা যেমন এখানে বসাইছিলেন তাই হয়ে গেছিল এফ অফ 4 ভাগশেষ, সেক্ষেত্রে এই এটা আপনি এখানে বসাইছিলেন তাই ভাগশেষ হয়ে গেছে এফ অফ এ। এবার কি বোঝা গেছে, এবার কি বুঝছেন? মানে এইটার সাথে কি এটা ম্যাচ করান, নাহলে কিন্তু শোনেন আবার বলছি ভাগশেষ উপপাদ্য ব্যাপারটা মানে রিয়েলি এই লাইনটা অনেকে বোঝে না, অনেকে না, মোর দ্যান 90% লোকজন বোঝেই না যে লাইনটা আসলে কি বলছে মোর দ্যান 90% লোকজন। আমি অনেককে জিজ্ঞাসা করছি, মানে এক্সপ্লেইন করতে পারে না, বুঝতে পারে না। এখন আপনারা বুঝছেন কিনা প্লিজ, আমি পানির বিরতি দিলাম, আমার তৃষ্ণা লেগে গেছে বুঝাইতে, না বুঝলেও বলেন, না বুঝাই আজকে সারা নাই কোনো। প্লিজ একটু কথা বলতে হবে। এই ব্যাপারটা খুবই কনফিউজিং।
হ্যাঁ ক্লিয়ার? ক্লিয়ার বলছে সবাই? তোমরা বুঝছো সবাই? ঠিক আছে। মানে মানে আমি এটা কেন এতবার বলতেছি জানেন? মানে আমি এইটা বুঝাতে যাই, আমি যে জীবনে কত কষ্ট পাইছি মানুষকে বুঝাইতে যাই, বোঝেই না। তখন এইটার সাথে এইটার একটা এক্সাম্পল দেই যাতে বুঝাইতে পারি যে আসলে কি কোনটাকে কি ধরা হচ্ছে। হ্যাঁ, এটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান পাইছে নি, সেই এক্সটা এখানে, সেই এক্স এর মান এখানে বসাই দিলে যা পাবেন সেটাই ভাগশেষ। এবং দেখেন সেটা হয় কিনা, আসলে সেটা হয় কিনা, ভাগ করে দেখেন ওই আসলেই ভাগশেষ ওরকম হয় কিনা। আপনি যদি এই রাশিকে এটা দিয়ে ভাগ করেন তাহলে সত্যি আপনি ভাগশেষ হিসেবে -40 পাবেন। আপনি দেখেন, করে দেখেন। হ্যাঁ, তার মানে কোন একটা বীজগাণিতিক রাশিকে এক্স মাইনাস এ টাইপের কোন রাশি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেই মানটা আমরা ভাগ না করেই বের করে ফেলতে পারবো। ভাগ না করেই আমরা ভাগশেষ বের করে ফেলতেছি, এর নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগ না করেই ভাগশেষ বের করা, বুঝছেন? আচ্ছা, এখন এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় দেখেন। এই যে a³ -21 a -20 এর একটি উৎপাদক কত হবে? লিখিত পরীক্ষায় তো আর এরকম আসবে না, অপশন থাকবে না, বলবে এর উৎপাদকে বিশ্লেষণ করুন। তাকান, এটা কি উৎপাদকে বিশ্লেষণ করুন। হ্যাঁ, তাহলে a³ -21 a -20 এই রাশির উৎপাদকে বিশ্লেষণ করুন। যখন আপনি দেখতেছেন এই উৎপাদকে বিশ্লেষণ করতে যায় না মিডিল টার্ম হচ্ছে, না কোনো সূত্রে পড়তেছে, না কোনো কিছু হচ্ছে, তখন আপনার শিওর থাকেন আপনাকে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে পরে মনোযোগ দেন, যে রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে ওই রাশিকে আপনি এফ অফ এক্স ধরে নেবেন। ওই রাশিকে আপনি ধরে নেবেন যে এফ অফ এক্স, কিন্তু এখানে চলক যেহেতু এ, তাহলে এটাকে এফ অফ এক্স ধরা যাবে না, এটাকে ধরতে হবে এফ অফ এ। মানে এখানে চলক যদি ওয়াই থাকতো তাহলে ধরতাম এটা হচ্ছে এফ অফ ওয়াই, বুঝছেন? তাহলে ধরি প্রথম কাজ ধরি এফ অফ এ ইজ ইকুয়াল টু এইটা। এইবার আপনার টার্গেট কি জানেন? এইবার আপনার টার্গেট হচ্ছে এখানে, এদিকে তাকান, এই এর মান হিসেবে এমন একটা মান এখানে বসাতে হবে যেন এই রাশিটার মান 0 আসে। এর মান হিসেবে এমন একটা মান, আমি পরে বুঝাই দিব, টেনশন করেন না, কেন এটা করতেছি বলবো, যেটা কেন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে হচ্ছে বলবো। এখানে এর মান হিসেবে এমন একটা মান এখানে বসাতে হবে যেন এই রাশির ফলাফল 0 হয়। তাহলে কত বসাবো? এইটাই হলো চ্যালেঞ্জ, যে কত বসাবো। ভাই অনেকে খুঁজে পায় না, ভাই কত বসান যায়। আমি এটা মুখস্থ রাখছি 1 2 3 4 1 2 3 4 -1 -2 -3 আর 1/2 1/3 1/4। এর বাইরে আর কোনো মান বসানো লাগবে না। আপনার 9 10 এর বইয়ে যত অঙ্ক আছে, বিগত সালে যত প্রশ্ন আসছে, তার সব অঙ্ক এইগুলোর মধ্যে মিলছে। আবার বলছে এটা কিন্তু লিখিত ফরম্যাট, এটা তো এমসিকিউ তো এটা করবোই না, এমসিকিউ তো ওই যে যেটা করছি। হ্যাঁ, আচ্ছা, এমসিকিউতে আমরা কি করছি? হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে এইগুলোর মধ্যে বসাতে হবে। আপনি এখন থেকে মনে রাখবেন, এগুলো মুখস্থ রাখবেন। 1 2 3 4 -1 -2 -3 আর হচ্ছে হাফ 1/3 1/4। এই কয়টা মানের মধ্যে, তার মধ্যে 1 2 3 আর -1 -2 এইগুলা দিয়েই বেশিরভাগ মিলে যায়। এদিকে তাকান, এই 4 দিয়ে একটা অঙ্ক আছে, 1 2 3 -1 -2 এই কয়টা দিয়েই বেশিরভাগ অঙ্ক মিলে যায়, বেশিরভাগ। হ্যাঁ, আর একটা অঙ্ক আছে শুধু ওই লাস্টে ধ্রুবক সংখ্যার সাথে বি গুণ আকারে ছিল, সেই অঙ্কে খালি বি ধরে এক্স ইকুয়াল টু বি ধরে অঙ্কটা সলভ করতে হয়, বা এ ইকুয়াল টু বি ধরে অঙ্কটা সলভ করতে হয়। ঠিক আছে, দেখেন তাহলে এখানে কত হবে? -1 হবে। আমি অঙ্কটা কিন্তু দীর্ঘায়িত করছি না, লিখিত পরীক্ষায় এগুলো বসাতে হয়। এই এক্স এর এই মানটা এখানে 1 বসায় দেখতে হয় 0 হয় কিনা, 2 বসায় দেখতে হয় 0 হয় কিনা, 3 বসায় দেখতে হয় 0 হয় কিনা। আপনি একবারে 1 বসাবেন, না মিললে -1 বসাবেন, তারপরে 2 বসাবেন, না মিললে তবে -2 বসাবেন, তারপরে 3 বসাবেন, না মিললে তখন -3 বসাবেন। এগুলো বসানোর পরে এগুলো আসেন না। ঠিক আছে, +1 প্লাস একটা মাইনাস একটা বসায় যাবেন। তাইলে আমরা কত বসায় দেখব? -1। তাহলে a ইজ ইকুয়াল টু, এখন লিখবেন যে a ইজ ইকুয়াল টু, এর পরের লাইনে a ইজ ইকুয়াল টু -1 হলে, আমি জানি এই অঙ্কের উত্তর আগে থেকেই জানি, কিন্তু আপনি তো পরীক্ষার হলে জানবেন না। আপনি রাফে আপনি এই কাজটা করে নেবেন যে কি বসালে 0 হয়, তারপরে মূল অঙ্কে আসবেন আগে থেকে জেনে। হ্যাঁ, a ইকুয়াল টু -1 হলে, তার মানে এর মান -1 বসাবেন, তাহলে এখানে -1 বসান। তাহলে অতএব f অফ কত? f অফ -1 ইজ ইকুয়াল টু, এই যে -1 এর কিউব -21 ইন্টু -1 -20
ইজ ইকুয়াল টু -1 কিউব মানে -1, -1 প্লাস 21 -20, তাহলে -1 আর -20 হচ্ছে -21 প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। তার মানে এফ অফ -1 ইকুয়াল টু 0 আসছে। অতএব এফ অফ -1 ইকুয়াল টু 0, এদিকে তাকান। তাহলে একটু আগে আপনাদেরকে আমি পড়াইছি, এদিকে তাকান। এই তাহলে এফ অফ এ এর যে মানটা বের করছে, যে এফ অফ -1 ইকুয়াল টু 0 আসছে, তাহলে এফ অফ -1 ইকুয়াল টু 0 আসছে মানে কি জানেন? তার মানে এই চলকের মান হিসেবে যদি আমরা -1 বসাই, সেক্ষেত্রে এই রাশির মান 0 আসতেছে। হ্যাঁ, এর মানে হচ্ছে এই এর মান -1, এই যে এ ইজ ইকুয়াল টু যদি -1 হয়, এ ইজ ইকুয়াল টু -1 হলে, এবার -1 এই পাশে নিয়ে আসেন, তো -1 এই পাশে আসলে +1 ইজ ইকুয়াল টু 0 না? 0 না? তাহলে ভাগশেষ উপপাদ্যে কি করছিলাম? এইটা ইকুয়াল টু 0 ধরে এর মান বের করে সেই মানটা এখানে বসায় ভাগশেষ বের করছিলাম। আর এখানে আগেই আমরা দেখলাম যে কোন মানটা বসালে পরে এই রাশির মান 0 হয়, আর এইটার মান 0, এটা দ্বারা কি বের হলো? এই এফ অফ -1 দ্বারা এটা কি বের হলো? ভাগশেষ বের হলো না? ইয়েস, ভাগশেষ বের হয়েছে, কারণ এই যে এফ অফ -1 ইকুয়াল টু ভাগশেষ। তাই এটা দ্বারা আসলে এটা এই যে এক্স এর এই যে চলকের কোন একটা মান বসায়ে আমরা এই রাশির মান 0 বানালাম, মানে ভাগশেষ 0 হলো। তো ভাগশেষ যখন 0 হয়, তখন কি এটাকে উৎপাদক বলা হচ্ছে না? তার মানে এর মান যদি -1 হয়, সেক্ষেত্রে ভাগশেষ 0 হচ্ছে। তার মানে এ ইকুয়াল টু যখন -1 হচ্ছে, তখন ভাগশেষ 0 হচ্ছে। তার মানে এই -1টা এই পাশে নিয়ে আসলে পারে a প্লাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস বুঝে নিতে হবে, শোনেন, এর মান -1 বসাই আপনি কি এটার 0 হয়েছে, মানে কি ভাগশেষ 0 আসছে। এটা তো ভাগশেষ, তাই না? তার মানে a ইকুয়াল টু -1, এটা হলে আবার ওইখানে 0 আসতেছে। এখানে 0 বানাতে হবে আমাকে, 0 না আসলে হবে না, কিন্তু 0 বানাতে হবে। তার মানে এখানে কোন মান বসালে পরে এটা 0 হয়, সেই মানটা আমাদের দরকার। সেই মানগুলো কিসে আসবে? 1 2 3 4 আসবে, মানে যে কটা অঙ্ক আসছে, -1 -2 -3 1/2 1/3 1/4, এর মধ্যেই পাবেন যত অঙ্ক আসছে কিন্তু রিটেন পরীক্ষায়, প্রিলি বলেন যাই বলেন, প্রিলিতে তো শর্টকাট। তাহলে a প্লাস 1 ইকুয়াল টু 0, মানে a ইকুয়াল টু -1, এই -1টা এই পাশে নিয়ে আসবেন সব সময়, এই পাশে যা থাকবে সেটা এই পাশে নিয়ে আসে। এই যে মানটা পাইলেন না a প্লাস 1, এই a প্লাস 1টা হচ্ছে এই রাশির একটি উৎপাদক। ঠিক আছে, এইবার আপনি এদিকে তাকান, এই লাইন পর্যন্ত আসবেন সব সময়। এখানে 0 আসছে, এখানে এর মান কত বসায় 0 আসছে? -1। এই লাইন পর্যন্ত আসবেন, আসার পরে লিখবেন যেহেতু f অফ -1 ইজ ইকুয়াল টু 0, সুতরাং x প্লাস 1 কি করে আসলো? x প্লাস 1, a প্লাস 1 কি করে পাইলেন? এই যে এর পরিবর্তে -1 বসাইছিলেন না, এই -1টা এই পাশে আইনে যা পাইছেন সেটাই হলো a প্লাস 1। সুতরাং a প্লাস 1 হলো এই যে a কিউব -21 -20 রাশিটির একটি উৎপাদক। এখানে কি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করেন নাই? এই জায়গায় কি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করেন নাই? অবশ্যই করছেন, কারণ আপনি জানেন। এবার প্রথমে মাথায় নেন, আপনাদেরকে প্রথমে বলছিলাম যে কোনো একটা রাশি দিয়ে, কোনো একটা বীজগাণিতিক রাশিকে কোনো কিছু দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে, তাহলে যা দিয়ে ভাগ করতেছি সেইটা হয় উৎপাদক। তার মানে ভাগশেষ যদি 0 আসে, তাহলে যা দিয়ে ভাগ করা হয় সেটা হয় উৎপাদক। তাহলে এখানে কি ভাগশেষ 0 বের করছেন না? তার মানে এই রাশিতে এই চলক, এখানে তো চলক এ, তাই না? এর যে মান বসাই আমি এই রাশির মান 0 পেয়ে গেছি। এই রাশির মান 0 পাইছি মানে ভাগশেষ 0 পাইছি। তো ভাগশেষ 0 পাইলেই তো উৎপাদক পাওয়া যায়। ক্লিয়ার না? ভাগশেষ 0 হলেই তো, ভাগশেষ 0 হওয়া মানে হচ্ছে যা দিয়ে ভাগ করতেছি সে একটা উৎপাদক। তো এখানে কি আমরা ভাগ করে ভাগশেষ বের করছি না, এখানে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, ভাগশেষ বের করছি। ভাগশেষ বের করার পরে বলতেছি, আচ্ছা যেহেতু ভাগশেষ 0, তার মানে হচ্ছে এর এই মানটার জন্য ভাগশেষ 0 হচ্ছে। সুতরাং এই মানটাকে এই পাশে এনে, এই যে a ইকুয়াল টু -1 না, তাহলে এই -1কে এই পাশে এনে হবে +1 ইকুয়াল টু 0, মানে এই পাশে 0 বানাবেন, এই পাশ থেকে নিয়ে আসবেন, নিয়ে আসে এই পাশে যেটা হবে সেইটা হচ্ছে এই রাশির একটা উৎপাদক। ব্যাস এই কথাটুকু লিখতে হবে।
আপনি আগে হচ্ছে এখানে চলকের একটা মান বসাবেন, যে মানের জন্য কি হবে, এই পুরো রাশি 0 হবে, যে মানের জন্য 0 হবে সেই মানটা পেয়ে গেছেন কত, -1, তারপরে লিখবেন, তাহলে এই যে এই হিসেবে এই ইকুয়াল টু -1 ধরছেন না, তো ইকুয়াল টু -1 ধরে 0 পাইছেন, তারপরে এই -1কে এই পাশে এনে এই পাশে যা পাবেন যে +1 সেটা হবে হচ্ছে কি এই রাশির একটা উৎপাদক। এইটুক লিখবেন, হ্যাঁ এইটুক লিখার পরে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ শুরু। তাহলে এখন এবার লিখবেন, এখন এদিকে তাকান, এখন আপনি যে রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সেই রাশি নিয়ে কাজ করবেন। হ্যাঁ, এবার উৎপাদকে বিশ্লেষণ হবে কি a³, এরপরে যেটা করাবো একদম ক্লিয়ার হবে, হ্যাঁ একটু আস্তে, মানে একবারে বুঝতে অসুবিধা হবে। এবার এই লাইনের উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে আমরা এর কিন্তু একটা উৎপাদক বের করে ফেলছি, সেই একটা উৎপাদক কে, a+1। a+1 হচ্ছে একটা উৎপাদক, কিন্তু এর উৎপাদক কয়টা, এর উৎপাদক হচ্ছে 3টা, এই যে এখানে পাওয়ার 3, তার মানে উৎপাদক হবে 3টা, কিন্তু সেই 3টা উৎপাদকের মধ্যে 3টা কি বাস্তব হবে, নাও হতে পারে। শুধু বাস্তব উৎপাদকগুলো কিন্তু আমরা বের করি উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে, জটিল উৎপাদকগুলো বের করি না। হ্যাঁ, বাস্তব উৎপাদক থাকলে বের করবেন, নাহলে করবেন না। দেখেন তাহলে এখন কি করবেন, পেজ নিচ্ছি, নতুন পেজ, তাহলে a³, এই যে তাহলে লিখবেন এখন ওইটুক লেখার পরে, হ্যাঁ লিখবেন এখন a³ -21a +20 না -20 এই রাশির কিন্তু একটা উৎপাদক আপনি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বের করে ফেলছেন, সেটা কে বলেন তো, a+1। এই রাশির একটা উৎপাদক কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বের করে ফেলছেন, সেটা হচ্ছে a+1। ওই যে উৎপাদকটা আপনি বের করে ফেলছেন a+1, ওই উৎপাদক দিয়েই অঙ্ক সেরে ফেলতে হবে। এবার তাকানি দিকে প্লিজ, যে লাইনের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সেই লাইন লিখতে হবে, তারপরে পরপর 2 লাইন লিখে যেতে হবে। এই নিচের লাইনের কাজ করবেন আর উপরের লাইন লিখবেন। আবার বলছি, তৃতীয় লাইনের কাজ আগে, তারপরে দ্বিতীয় লাইনের কাজ, তৃতীয় লাইনের কাজ পর্যায়ক্রমে করবেন ধাপে ধাপে, তারপরে এখানে লিখবেন। এদিকে তাকান, এই তৃতীয় লাইনের কাজ করার সময় প্রত্যেকবার এইটা লিখতে হবে, প্রত্যেকবার। তাহলে প্রথমে আপনি লেখেন a+1, তাহলে ব্র্যাকেট দিয়ে আটকাই দেন। তাকান এদিকে প্লিজ। এবার এখানে এমন একটা সংখ্যা গুণ করবেন এটার সাথে যেন এইটা হয়, এটা সমান হয়। তাহলে এখানে এর সাথে a² গুণ করলে এটা সমান হবে, এই যে এবার এটা দিয়ে এটাকে পুরোটাকে গুণ, তাহলে a² দিয়ে একে গুণ করলে a³, এই যে এখানে আছে প্লাস, তাহলে প্লাস এ দিয়ে a²কে 1 দিয়ে গুণ করলে a²। তাকান এদিকে প্লিজ। এবার কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ হলে এই রাশিটা আবার লিখবেন, এই যেখানে আবার লিখবেন, এই সামনে প্লাস মাইনাস পরে দিবেন। এবার তাকান এদিকে তাকান প্লিজ। এবার হচ্ছে এই উপরের লাইনে এখানে যা যা লিখতেছেন সেইগুলা মিলে কিন্তু এই লাইন হওয়া লাগবে। এখন উপরের লাইনে কি a² ছিল না, কিন্তু আবার এই লাইনে a² চলে আসছে। আবার বলছি, এই লাইনে অতিরিক্ত কিছু লেখা যাবে না, এই উপরের লাইনে যা আছে এই লাইনে তাই লিখতে হবে। কিন্তু আমি অলরেডি অতিরিক্ত, এখানে a² নাই, কিন্তু এখানে a² চলে আসছে, তাহলে এই a² ভ্যানিশ করতে হবে। তাহলে এখানে এমন কিছু দিতে হবে যেন এই a² ভ্যানিশ হয়। তাহলে এখানে আছে +a², আমার যদি এখানে -a² আনতে আসে, তাহলে +a² -a² কেটে যাবে। তাই এমন কাজ করতে হবে এখানে যেন -a² আসে। তাহলে এখানে এর সাথে a গুণ করলে a² হয়, যেহেতু আমার মাইনাস লাগবে তাই এখানে মাইনাস দিতে হবে, বুঝছেন? ওকে, আচ্ছা এখন দেখেন, তাহলে সরি -a² কেন, এ মানে সোজা কথা আমার a² আনতে হবে। তাহলে এইটার সাথে কি গুণ করলে a² হয়, এ আছে, এর সাথে a গুণ করলে a²। তাহলে এই যে এটা কিন্তু আগেই লিখি নাই, আগেই লিখে ফেলছি, এটা কিন্তু আগেই লেখা যাবে না। হ্যাঁ, মানে আমি বোঝানোর জন্য আগে লিখে ফেলছি। মানে আমার এই লাইনে যা আছে এই লাইনে তার বেশি কিছুই লেখা যাবে না। এখন এইটা দিয়ে এটা কাজ শেষ না, এবার আপনি আবার এই জিনিসটা একবারে লিখতে হবে। তাহলে a+1 আবার লিখলেন। এবার আমার টার্গেট হচ্ছে a² ভ্যানিশ করা, যেহেতু এখানে a² নাই, তাহলে +a² আছে, তাহলে আমার এখানে -a² আনতে হবে। তাহলে এখানে আমি কি দিব, তাহলে a আছে, তাহলে এখানে -a² যেহেতু আনতে হবে তাই মাইনাসে দিতে হবে। এই a আর a গেলে -a², হ্যাঁ এই মাইনাস আর প্লাসে মাইনাস, এ দিয়ে 1 কে গুণ করলে a, বুঝছেন? এই গুণ করার কাজ শেষ, তাহলে আবারও a+1 আনতে হবে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। এবার তাকান, এবার আপনার টার্গেট হচ্ছে, আপনার এখানে আসছে কত -21 কিন্তু আপনার এখানে আসছে কত a, শুধু a। তাহলে এখানে আছে 21টা a, আপনার আসছে একটা a, তাহলে আরো 20টা a লাগবে। তাহলে -21টা a আছে, কেবল আপনার একটা a আছে, তাহলে আরো 20টা -20টা a লাগবে। তার মানে এখানে -20 a লাগবে, না হলে তো এই লাইনের সমান হচ্ছে না। তাহলে এখানে এমন কিছু করতে হবে যেন এখানে -20 a আসে। তাহলে এর সাথে -20 a আনতে হলে এখানে 20 দিয়ে গুণ করতে হবে,
সামনে মাইনাস দিতে হবে, কারণ মাইনাস 20 লাগবে। মাইনাস দিয়ে গুণ করলে -20a, এই মাইনাস আর প্লাসে মাইনাস, সরি এই 20 দিয়ে 1 কে গুণ করলে 20, এই যে লাস্টে 20 এর সাথে 20 মিলে যাবে সবসময়, লাস্টে দিয়ে মিলে যাবে, বুঝছেন? যখন দেখলেন লাস্টে মিলে গেছে আর করা লাগবে না, ব্যাস। এইবার দেখেন এই লাইনে যা লিখছিলেন এই লাইনে কিন্তু আপনি তাই লিখছেন, a কিউব ছিল a কিউব, এখানে a স্কোয়ার ছিল না, কিন্তু a স্কোয়ার অঙ্ক করার সাথে চলে আসছে, মাইনাস a স্কোয়ার দিয়ে ভ্যানিশ করে দিছি। এখানে ছিল -21, এই যে মাইনাস a আর -20, -21 -20। এইবার তাকান প্লিজ, অঙ্ক শেষ। এবার এই একটা রাশি, একটা পদ, একটা পদ, একটা পদ, এখানে 3টা পদ, এই 3টা পদের মধ্যে a+1 কমন আছে। দেখেন এখানে a+1 আছে, এখানে a+1 আছে, এখানে a+1 আছে, তাহলে a+1 আপনি কমন নেন। তাহলে a+1 যদি কমন নেই, তাহলে এখানে থাকবে কি a স্কোয়ার, এখানে থাকবে মাইনাসে, এখানে থাকবে -20। ঠিক আছে, দেখেন উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে। এইবার দেখতে হবে এই অংশটাকে আবার বিশ্লেষণ করা যায় কিনা, যেহেতু এখানে স্কোয়ার আছে, মানে এটাকে মিডল টার্ম করা যেতে পারে। এই 20 কে আমরা ভাঙে লিখতে পারি কি, তাহলে a+1, হ্যাঁ, a স্কোয়ার 4 5 20, 5a + 4a -20, তাহলে a+1 ইন্টু কমন নিতে হবে, a কমন নিলে a -5 + 4 কমন নিলে a -5। এবার a+1, এখান থেকে a -5 কমন নেন, a+4, ব্যাস। এই রাশির উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা। এই যে আপনি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করছিলেন আগের লাইনে, মানে আপনাকে যখন কোনো কিছু করা যাবে না, যে ওইটা মিডল টার্ম হচ্ছে না সরাসরি, হ্যাঁ, আবার কোনো সূত্রে পড়ছে না, তখন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আপনাকে আগে একটা ফ্যাক্টর বের করে ফেলতে হবে। এই যে এখানে চলকের মান এমন কিছু একটা বসাতে হবে যেন এই পুরো রাশি 0 হয়ে যায়। এই পুরো রাশি 0 হয়েছে মানে ভাগশেষ 0 হয়েছে। ভাগশেষ 0 হয়েছে মানে কি, যে মান আপনি এখানে বসাইছেন সেই মান দিয়ে এটা বিভাজ্য হয়েছে, বিভাজ্য হয়েছে বলেই তো এটাকে এইখান থেকে আমরা একটা উৎপাদক সিলেক্ট করতেছি। হ্যাঁ, বুঝছেন কি? প্লিজ একটু রেসপন্স করেন তো। এবার আমি আর একটা করে দিব, তখন আরো 2-3টা করে দিব, আপনাদের আরো ক্লিয়ার হবে। দেখেন আপনাকে কি বলছে, এই রাশির একটি উৎপাদক নিচের কোনটি। আচ্ছা, আপনাকে তো লিখিত পরীক্ষাতে এরকম আসবে না। দেখেন আপনি এমসিকিউতে আসলে কি করছি, এটা = 0 ধরছি। দেখেন এটার উত্তর কত, 101 এর উত্তর কত আমি দেখে দিচ্ছি। 101 এর উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার অপশন, এ নাম্বার x+3। তার মানে x+3 = 0 ধরতাম, মনে আছে? x+3 = 0 ধরে x = -3, সেই -3 এখানে বসাতাম, বসাই এটার মান 0 আসতো। যদি এটার মান 0 আসতো তাহলে বুঝতাম হ্যাঁ এটা একটা উৎপাদক। তার মানে দেখছেন উৎপাদক দিয়ে এটা কি ভাগ যায় না, নিঃশেষে বিভাজ্য হয় না, মানে ভাগশেষ 0 হয়। দেখছেন, তার মানে কিন্তু ভাগশেষ উপপাদ্য ব্যবহার করতেছি এখানে আমরা, কিন্তু এমসিকিউ সলভ করার ক্ষেত্রেও এটা = 0 ধরে x এর মান বের করতেছি, সেই মান এখানে বসাচ্ছি। যদি দেখি যে এই মানটা এখানে বসায় 0 আসছে, মানে কি এই মান এখানে বসায় মানে কি বের করতেছি, ভাগশেষ বের করতেছি। 0 যদি আসে ভাগশেষ, তো ভাগশেষ 0 আসা মানেই তো এটা দিয়ে এটা বিভাজ্য হয়। হ্যাঁ, দেখেন তাহলে আপনাকে বলবে এটার উৎপাদকের বিশ্লেষণ কত। দেখেন x³ + 3x + 36 এর উৎপাদকে বিশ্লেষণ করুন। বিশ্লেষণ করুন। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে, যেহেতু এটা আমরা কোনোভাবে মিডল টার্ম করতে পারছি না, কোনো সূত্রে পড়ছে না, তখন এটাকে কি করতে হবে, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করতে হবে। তখন প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এটাকে, যেহেতু এখানে চলক x, তাহলে ধরবেন যে ধরি f(x) = এটা x³ + 3x + 36। ঠিক আছে, f(x) = এটা সব সময় f(x) ধরলেন। এইবার আপনাকে x এর এমন একটা মান এখানে বসাতে হবে যেন এই রাশি 0 হয়, কারণ এই রাশি 0 হওয়া মানে কিন্তু ভাগশেষ 0 হওয়া, আর ভাগশেষ 0 হওয়া মানেই তো একটা উৎপাদক পেয়ে যাওয়া। কারণ ভাগশেষ 0 হয় কখন, যখন ভাগ যায়, আর যা দিয়ে ভাগ যায় সেটাই তো একটা উৎপাদক। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে কত বসাবো, x = -3 বসিয়ে। কি করে যে আমি মুখস্থ আগে থেকেই, আর আপনি চেক করবেন পরীক্ষা হলে 1 -1 2 -2 3 -3 এগুলো দিয়ে চেক করুন, দেখবেন পেয়ে গেছেন ওই সংখ্যাগুলোর মধ্যেই, হ্যাঁ, এর বাইরে না। তো x = -3 হলে এই যে এখানে বসান, তাহলে এখানে x এর পরিবর্তে -3, তার মানে কি এটা কি আসবে, f(-3) = এখানে -3³ + 3 × -3 + 36।
তাহলে -3 মানে -27, মাইনাস প্লাসে -9 প্লাস 36, তাহলে -36 প্লাস 36 0। তার মানে f অফ -3 ইকুয়াল টু 0 আসছে। তার মানে যে f অফ x এর মান 0 চলে আসছে। তাহলে f অফ x যদি 0 আসে, তার মানে এটা 0 আসার অর্থ কি? তাহলে এই যে মান, এই মান থেকে আপনি একটা উৎপাদক পাবেন। এটা যখনই যে মান দিয়ে এটা 0 আসবে, সেই মান থেকে একটা উৎপাদক পাবেন। তার মানে x ইকুয়াল টু -3, এই মান থেকে আপনি কি পাইছেন? এটা ইকুয়াল টু 0 পাইছেন। তার মানে এই -3 কে এই পাশে আনলে কি হবে? x প্লাস 3, ওই পাশে কি হবে? 0। তার মানে এটাকে এই পাশে নিয়ে আসে, এই যে রাশিটা পাবেন ওই পাশে 0 করার পরে এই রাশিটা হবে কি? এর একটা উৎপাদক, ব্যাস। কারণ আপনি এই রাশিটা ইকুয়াল টু 0 ধরে x এর মান -3 বের করতেন। দেখেন, বোঝেন না কেন? তার উল্টা প্রসেস। এদিকে তাকান, যখন কি বলতাম এর উৎপাদক কোনটি, তখন এটা ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করতেন না। আর এখানে x এর মান বসাই আপনি 0 পাইছেন, তখন আবার এটাকে সোজা করে এই যে এরকম বানাতে হবে। এই যে বুঝতেছেন? রিভার্স প্রসেস। তাহলে কি হলো? তার মানে x -3 ইকুয়াল টু 0, সরি, x ইকুয়াল টু -3, এই মানটা বসাই আমরা 0 পাইছি। তার মানে -3 এই পাশে আনার পরে যা পাইলেন এই পাশে 0 করে দেওয়ার পরে এই রাশিটা হবে কি? ওই রাশির একটা উৎপাদক। ঠিক আছে? তাহলে আপনি এখন কি লিখবেন? যেহেতু, এবার লিখবেন যেহেতু f অফ -3 ইকুয়াল টু 0, এই কথা লিখতে হবে। যেহেতু f অফ -3 ইজ ইকুয়াল টু 0, সুতরাং এই -3 এই পাশে মনে মনে চিন্তা করতে হবে। এটা কিন্তু লেখা যাবে না। এই -3 এই পাশে আনলে +3 হবে, তাহলে x, আর এই -3 আসলে হবে +3, মানে x + 3। সুতরাং x + 3 উক্ত রাশির একটি উৎপাদক হবে। উক্ত রাশি মানে এই যে রাশি, হ্যাঁ, উক্ত রাশির একটি উৎপাদক হবে। এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটা উৎপাদক বের করে ফেলবেন। এই একটা উৎপাদক বের করার পরে তারপর অঙ্কের সমাধান নেওয়াতে হবে। ক্লিয়ার? এইটুকু লেখার পরে লিখবেন এখন ওই যে এই রাশির উৎপাদক বিশ্লেষণ শুরু করব, মানে x³ প্লাস 3x প্লাস 36। উৎপাদকের বিশ্লেষণ করার সময় অবশ্যই 3 লাইন, এই তৃতীয় লাইন আগে করে যেতে হবে, তার সাথে সাথে উপর লাইন লিখে যেতে হবে। আর এই তৃতীয় লাইন সলভ করার সময় সবসময় এই উৎপাদকটা লিখতে হবে। তাহলে x + 3 না, x + 3 লেখেন। এইবার দেখতে হবে এখানে কি বসালে পরে এইটার সমান হয় সব সময়। তাহলে এখানে x² বসালে x³ এর সমান হয়। তো x, এই যে এটা বসাই, আবার এগুলা গুণ, সবই গুণ। তাহলে x² x গুণ করলে x³ প্লাস এই যে x² আর 3 গুণ করলে 3x, তাহলে প্লাস 3x, সরি 3x²। এখন দেখতে হবে এখানে যা যা লিখতেছেন তা এখানে আছে কিনা, কারণ এই লাইনে যা আছে এই লাইনে তাই লিখতে হবে, বেশি কিছু লেখা যাবে না। তাহলে এই লাইনে কিন্তু 3x² ছিল না, বাট আমার এখানে 3x² চলে আসছে। তার মানে 3x² ভ্যানিশ করতে হবে যেভাবেই হোক। তাহলে এখন কি করব? এটুকের কাজ তো শেষ। তাহলে আবারও আমি এই জিনিসটা এখানে লিখবো, x + 3। এখন এই 3x² ভ্যানিশ করতে হলে এখানে যে +3x², তাহলে আমাকে তো বানাতে হবে এখানে -3x²। তাহলে এখানে আমাকে মাইনাস দিতে হবে, নাহলে তো মাইনাস হবে না। এখন এখানে যে x, তাহলে এখানে 3x² বানাতে হবে। তাহলে আমি কত গুণ দেবো? এখানে 3x দিয়ে গুণ করবো। 3x আর x মিলে x² হবে, আর এর মাইনাস, তাহলে -3x²। এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, 3x আর 3 গুণ করলে হবে 9x। ওকে, এবার আবার আমি এই রাশিটা এখানে লিখবো, x + 3, x + 3 লিখলাম। এইবার আমার এই লাইনে ছিল 3x, কিন্তু আমার চলেছে -9x। তাহলে -9x তো সরাতে হবে, আরো 3টা x প্লাস আনতে হবে। তার মানে এখানে +12x আসতে হবে, না হলে তো +3x আসবে না। তাহলে +12x আনতে হলে এখানে কত গুণ করতে হবে? x আছে, তাহলে এখানে 12 তাহলে +12 দিয়ে গুণ করলে যে 12x, আর 3 12 36, মানে লাস্টে যায় এই 36 এর সাথে 36 মিলে যাবে, মিলে গেছে। এইবার এই রাশি দেখেন, উপরে কিন্তু এক্সট্রা কিছু লেখা যাবে না, এই লাইনে যা ছিল তাই লিখছি, কিছু এক্সট্রা আসলে সেটা কেটে দেওয়ার ব্যবস্থা করছি, এটাই কাজ। হ্যাঁ, এই রাশিতে x + 3 কমন আছে, তো x + 3 কমন নেন। তাহলে x + 3 কমন নেন। x + 3 কমন নিলে এখানে থাকতেছে x², এখানে থাকছে -3x, এখানে থাকছে +12। হ্যাঁ, x + 3 × x² -3x + 12। এখন দেখতে হবে এই রাশিটাকে ভাঙা যায় কিনা। হ্যাঁ, এই রাশিটাকে যে আবার ভাঙা যায় তাহলে ভাঙতে হবে, ভাঙা না গেলে ভাঙা যাবে না, এইভাবে রেখে দিতে হবে। এটাই উৎপাদক। এটাকে ভাঙা যায় না, উৎপাদক বিশ্লেষণ হয় না। কারণ 12কে আপনি কোনোভাবে, 12কে লেখা যায় 6 × 2, 12কে লেখা যায় 3 × 4,
12কে লেখা যায় 12 গুণ 1, এর বাইরে তো লেখা যায় না। 3 আর 4 হয় 7, 3 তো হয় না। এখানে যোগ বিয়োগ করলেও 3 হয় না, এখানেও যোগ বিয়োগ করলে 3 হয় না, তার মানে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ হবে না। তার মানে এটাই আমাদের উৎপাদক। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। এবার আমাকে কাইন্ডলি বলেন তো এই প্রসেসটা কি বুঝছেন, লিখিত নিয়ম করার এই প্রসেসটা বুঝছেন কিনা, কথা কি বুঝছেন? আমার মানে আমি বুঝতে পারতেছি, এটা কিন্তু আমি আবার বলছি এই ভাগশেষ উপপাদ্যের ব্যাপারটা কিন্তু মানে খুব সহজ না। ওই যে ভাগশেষ উপপাদ্যের যে স্টেটমেন্ট সেটার সাথে এটা ম্যাচ করানো, হ্যাঁ, একটু মানে মানে যদি কেউ বুঝে করতে চায়, না বুঝে করতে চাইলে তো ব্যাপার না, সে খালি প্রক্রিয়াটা মনে রাখবে। হ্যাঁ, কিন্তু কেউ যদি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এই মেথডটাকে মানে বুঝে পড়তে চায় যে এইটা যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার হলো, তাহলে তাকে একটু মাথা খাটাইতে হবে। হ্যাঁ, বুঝছেন কিনা বলবেন আমাকে কাইন্ডলি। পানির বিরতি দিচ্ছি, আমি আরো করে দেবো 2-3টা। হ্যাঁ, এই যে 2x⁴ - 5x³ এটা কত নাম্বার? 102 করি। টু x⁴ - 5x³ প্লাস 6x² মাইনাস 5x প্লাস 2। হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে? এটা তো ভাগশেষ উপপাদ্য ছাড়া কোনো উপায় নেই, উপপাদ্যের সাহায্যেই করতে হবে। তাহলে এটাকে কি করতে হবে? এফ অফ এক্স ধরতে হবে। তাহলে ধরি f of x is equal to 2x⁴ minus 5x³ plus 6x² minus 5x plus 2। এখন এখানে x equal to কত বসালে 0 হয়? 0 হয়, এটা 0 হবে। ওই যে বলছি 1 - 1 2 - 2 -3 3 4 আর 1/2 1/3 1/4 এর মধ্যে কিছু একটা ঘটবে। হ্যাঁ, তো এখানে কততে ঘটবে বলেন তো? এখানে -1 x equal to 1 এ ঘটবে। এখন x equal to 1 হলে x equal to 1 বসান, তাহলে x equal to 1 বসান এই যে এখানে, তাহলে এখানে x equal to 1 বসালে f of 1 হবে না? এই যে f of 1, তাই এটা 1 বসালে তো ভাই এখানে হবে 2 মাইনাস এখানে হবে 5 প্লাস এখানে হবে 6 মাইনাস 5 প্লাস 2। দেখি তো হয় কিনা। 2 আর 6 8 আর 2 কত? 10 -5 আর -5 -10 ইকুয়াল টু 0। তার মানে f of 1 ইকুয়াল টু 0 আসছে। f of 1 যখন 0 চলে আসছে তখন আমরা বুঝবো এখান থেকে আমরা একটা উৎপাদক পেয়ে যাব। তাহলে x ইকুয়াল টু 1, এই 1টা এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে x ইকুয়াল টু 1 হলে এই 1 এই পাশে আনলে x মাইনাস 1 হচ্ছে না, ইকুয়াল টু 0। তার মানে এই 1টা এই পাশে এনে যে রাশিটা পাবেন ওই রাশিটা হচ্ছে এর একটা উৎপাদক। তাহলে এখন লিখবেন, কি লিখবেন বলেন তো? যেহেতু f of 1 ইকুয়াল টু 0 সুতরাং x মাইনাস 1 হচ্ছে এই রাশির একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে কি বলবেন? x মাইনাস 1 হচ্ছে এই রাশির একটি উৎপাদক। তাহলে x মাইনাস 1 হচ্ছে এই রাশির একটি উৎপাদক। হ্যাঁ, তাহলে এখন এর উৎপাদকে বিশ্লেষণ করবেন যে 2x⁴ মাইনাস 5x³ প্লাস 6x² মাইনাস 5x প্লাস 2। ওই লাইনটা লিখবেন, যার উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে সেই লাইনটা লিখবেন, আর নিচে আবার 2 লাইন লিখে যাবেন। এই তৃতীয় লাইনে আপনি সবসময় এই উৎপাদকটা লিখবেন x মাইনাস 1। এখন এখানে কত বসালে পারে এইটার সমান হয়? এখানে 2x⁴ আর এখানে আছে x, তার মানে 2x³ বসাতে হবে। এবার গুণ করবেন, 2x³ আর x গুণ করলে 2x⁴ মাইনাস 2x³ আর 1 গুণ করলে 2x³। দেখেন, এবার আবার আপনি এই জিনিসটা এখানে লিখবেন। এইবার আপনার এই লাইনে আছে -5x³ কিন্তু এখানে আছে -2x³। এই লাইনের সমান হতে হবে, এই লাইনে যা আছে এখানে তাই হতে হবে। তাহলে এখানে কেবল -2x³ আসছে কিন্তু এখানে আছে -5x³, তার মানে আমাকে তো এখানে -5x³ বানাতে হবে। তাহলে আমার এখানে -2x³ আছে কিন্তু 3টা x³ ঘাটতি আছে, তাই আমরা এখানে -3x² দিব, কারণ এখানে একটা x আছে। তাহলে x² দিলে x² আর এটা মিলে x³ হবে, আর 3 দিচ্ছি কেন? কারণ 3x³ লাগবে। তাহলে এটা হচ্ছে -3x³, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 3x²। এবার দেখেন, আবার লিখবেন এই x মাইনাস 1। এইবার
এখানে আমার আছে 6x², কিন্তু আমার আসছে মাত্র 3x², মানে আমার আরো 3টা x² লাগবে। এই লাইনে যা আছে তাই লিখতে হবে। 3x² আসছে কেবল, আরো 3টা x² লাগবে। ঠিক আছে, তাহলে আরো 3টা x² যদি লাগে তাহলে কি করব? তাহলে এখানে এখানে কত বসাবো? আমার x এর সাথে কত গুণ করলে 3x, আরো 3টা x² লাগবে। কেবল 6x² আছে, আসছে কেবল 3টা, তাহলে আরো 3টা x² এখানে আসতে হবে না? তাহলে এখানে 3x² আনতে হবে যেভাবেই হোক। 3x² আনতে হলে এখানে কত দিবেন? x আছে, তাহলে x² আনতে হলে আরেকটা x, আর 3 আনতে হলে এখানে 3, সামনে প্লাস, যেহেতু প্লাস লাগবে, বুঝছেন? 3x² হয়ে গেছে। এই যে এটা দিয়ে এটাকে গুণ করে কিন্তু এটা আসছে, এমনিতে না। আগেই বসাই দিয়েছিলাম, কিন্তু আসলে এইটা দিয়ে এটাকে গুণ করে এটা আসছে। এখন প্লাস মাইনাসে মাইনাস, 3x আর আমি গুণ করলে 3x। এবার আবার আপনি এই রাশিটা লিখবেন, এই যে x-1টা আবার লিখবেন, কারণ এই লাস্ট পর্যন্ত মিলে যাবে। দেখেন এখানে ছিল -5x, কিন্তু আমার কেবল আসছে -3x, তাহলে এখানে আরো -2x লাগবে এটার সাথে ম্যাচ করাতে। তাহলে -2x আনতে হবে এখানে। তাহলে x আছে, তার সাথে 2 গুণ করবো, সামনে মাইনাস দেবো, তাহলে তো -2x চলে আসবে। তাহলে হলো -2x, এই যে -2x, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 2 কে 1 দিয়ে গুণ করে 2, এই যে লাস্টে 2 সাথে মিলে গেছে। ব্যাস, তার মানে এই লাইনেও যা ছিল এই লাইনে তাই আছে, অতিরিক্ত কিছু লেখা হয়নি। এইবার এখানে 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 x-1 কমন আছে, তাহলে x-1 কমন নেন। তাহলে এখানে থাকবে 2x³ -3x² প্লাস 3x -2। এইবার এই লাইনে আবার ফাংশন করতে হবে। দেখেন এই লাইনে আবার ফাংশন, তবে সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, সেক্ষেত্রে এখন এই লাইনে আবার ফাংশন করার ক্ষেত্রে আপনার x এর কোন মান বসালে এই লাইনটা 0 হয় সেটা আপনাকে চেক করতে হবে আরেকবার। আমি আবার বলছি, এগুলা লিখিত নিয়ম, এগুলা এমসিকিউতে ওই যে বলছি, এগুলো ইকুয়াল টু 0 বসায় x এর মান বের করে এখানে বসাই দিলে যে অপশন থেকে এই রাশিটা 0 আসবে সেটা উত্তর, গত ক্লাসে করাইছি। এইবার এই রাশিতে x এর কোন মান বসালে পরে এই রাশি 0 হয়, সেটাও x = 1, সেটাও x = 1 বসাই দেখেন, 1 বসালে 2 -3 + 3 2, -3 + 3 কেটে যাবে, -2 + 2 কেটে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে x = 1 বসালে, তাহলে এই 1 এই পাশে আনলে x-1, তাহলে x-1 এই রাশিরও আরেকটা উৎপাদক, এই রাশির আরেকটা উৎপাদক হচ্ছে x-1। তাহলে এখন এই রাশিকে আবার ওই একই কাজ করতে হবে। কিভাবে দেখেন, তো এটা হচ্ছে x-1, এবার ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ, এই যে ইজ ইকুয়াল টু, এবার এই 3 নাম্বার লাইনের কাজ করবেন, এই যে, তাহলে এই রাশিরও একটা উৎপাদক কিন্তু x-1, তাই আমরা ভিতরে লিখবো x-1। এবার এখানে কত বসালে পরে এই 2x³ এর সমান হয়? 2x² বসাতে হবে। তাহলে এখানে তো 2x² আর x গুণ করলে হবে 2x³ -2x²। এই যে এখন এই লাইনের কাজ করতেছি, বুঝছেন? এবার আবার আমি x-1 বসালাম। এখন এখানে আমার ছিল -3x², আমার এখানে আসছে কেবল -2x², তার মানে আরো একটা -x² আনতে হবে এখানে, নাহলে এই লাইনের সাথে ম্যাচ করবে না। তাহলে -x² আনতে হলে এখানে -x দিয়ে গুণ করবো, তাহলে -x আর x গুণ করলে -x², মাইনাসে মাইনাসে প্লাস x। হ্যাঁ, এবার আবার আমি x-1 নিয়ে আসবো। এইবার আমার এখানে আসছে +x, কিন্তু আমার এখানে লাগবে কি +3x। দেখেন +3x, তাহলে কেবল একটা x আসে, তাহলে আরো 2টা x লাগবে, তাই এখানে +2 দিয়ে গুণ করবো, তাহলে +2x প্লাস মাইনাসে -2। এই দেখেন মিলে গেছে। এই লাইনের সাথে লাস্টে যায় যখন মিলে যাবে তখন আপনি বুঝবেন এখানে ঠিক করছেন, নাহলে ঠিক হয়নি, বুঝছেন? এখানে যদি না মেলে লাস্টে, তাহলে বুঝবেন ঠিক হয়নি। এবার এটা হচ্ছে x-1, এর ভেতর থেকে এখান থেকে x-1 কমন আছে, তাহলে ভিতর থেকে x-1 কমন নেন, তাহলে এখানে কি থাকবে 2x² -x, এই যে 2, এখান থেকে 2x², এখান থেকে -x, এখান থেকে +2, তাহলে 2x² -x +2, তাহলে এটাই আমাদের উত্তর। এটাকে আর ভাঙা যায় না, এটাকে আপনি করে দেখেন। এই 2 আর 2 গুণ করলে 4, 4কে কিন্তু কোনোভাবে ওই 2 2 4 হয়, 4 4 হয়, 1 বানানো যায় না, বুঝছেন? তাহলে এটার উত্তর কত? এটা কত নাম্বার? 102। 102 এর উত্তর হচ্ছে, হ্যাঁ, এইভাবেই 2x² -x +2, এইভাবেই রেখে দিবেন, কারণ এই লাইনটা আর হয় না। এই লাইন যদি ভাঙা যেত তাহলে আরেকবার ভাঙতাম। আমার কথা কি বুঝছেন? এই হলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ। আমি আপনাদেরকে করে দিলাম, যদিও সব করে দিতে পারছি না, কারণ সব করার দরকার নাই। হ্যাঁ, লিখিত পরীক্ষার জন্য এখনই যারা প্রস্তুতি নেবেন তারা এই নিয়মের সাহায্যে বাকিগুলো করে ফেলবেন। আর যদি এটা থেকে করতে সমস্যা হয়
তাহলে লিখিত প্রশ্ন সলভ করবেন। লিখিততে দেখবেন এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে অনেক অঙ্ক আসছে। আমার যা শেখানোর দরকার ছিল, অনেকে শিখতে চায়, তাই আমি শিখাইছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইটা এই ভাগশেষ উপপাদ্যের কনসেপ্টটা বোঝাটা একটু টাফ, এই জন্য ক্লাসটা আর একবার ওপেন করে ওই জায়গাটা যেখানে বারে বারে বলছিলাম, হ্যাঁ, যে কেন এটার নাম ভাগশেষ উপপাদ্য হচ্ছে, ভাগ না করেই আমরা ভাগশেষ বের করে ফেলতেছি। একটা বীজগাণিতিক রাশিকে অন্য একটা রাশি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমরা ভাগ না করেই বের করতেছি, এই জন্য নাম হয়েছে ভাগশেষ উপপাদ্য। হ্যাঁ, তো আমি জানি না আসলে কতটুকু বুঝাইতে পারছি। যদি সমস্যা হয় ইনবক্সে নক করতে পারেন, আমি ট্রাই করব, ঠিক আছে। আর যদি বেশি সমস্যা হয় তাহলে আপাতত রাখবেন, কারণ যখন লিখিত ক্লাস করবেন তখন শুধু এই ভাগশেষ উপপাদ্য নিয়ে কথা বলবো, আগে যা বুঝাইছি তা তো বলবো না, তখন আরেকটু বুঝাই দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, আর প্রিলির জন্য এই ভাগশেষ উপপাদ্য লাগবেই না। লাগবেই না কেন? কারণ আপনি সরাসরি এইগুলা থেকে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, একটা অঙ্ক আমাকে একজন পাঠাইছিল, ওই অঙ্কটা আমি একটু করে দিতে চাচ্ছি, দেখেন করে দিচ্ছি। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে এরকম, বলতে এ কিউব, দেখেন তাকান, এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 এর হোল কিউব এর একটি উৎপাদক এ মাইনাস 1 হলে অপরটি কত? অপরটি কত? একটি উৎপাদক এ মাইনাস 1 হলে অপর উৎপাদকটা কত? বলেই দিছে যে এর একটা উৎপাদক হচ্ছে এত, বলেই দিছে। তাহলে এই রাশিটাকে একটু ভাঙতে হবে, কারণ এ প্লাস 1 এর হোল কিউব আছে, এটাকে না ভাঙলে তো উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না। যদি 9 না থাকতো তাহলে কিন্তু আমি বলতাম এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাও করা যেত, তাই না সেটা? তাহলে একটু আমি এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 এর হোল কিউব, এটাকে একটু ভেঙে নিই, নাহলে হবে না। এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস বি এর হোল কিউবের সূত্র পাবেন, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এ কিউব মাইনাস 9 প্লাস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার প্লাস 3 এ প্লাস 1। আচ্ছা, এই এ কিউব আর এ কিউব কি? 2 এ কিউব, হ্যাঁ, 3 এ স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার প্লাস 3 এ, আর হচ্ছে মাইনাস 9 থেকে 1 গেলে কত থাকছে? মাইনাস 8। আসলে মূলত এই রাশিটা আসলে এইটা, এই পর্যন্ত আসার পরে এইবার আপনাকে করতে হবে ফাংশন, এইবার করতে হবে ফাংশন। হ্যাঁ, এবার ফাংশন করার জন্য কি করবেন? ফাংশন করতে হলে তো ভাই, ফাংশন করা মানে যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা। তবে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে তো এটাকে এফ অফ এক্স ধরে এখানে এর একটা মান, এফ অফ এ ধরে এখানে এর একটা মান বসায় দেখতে হবে এটা এর কোন মানের জন্য এটা 0 হয়, সেটা করা লাগবে না এই অঙ্কে। কেন? কারণ ওরা অলরেডি বলে দিয়েছে এর একটা উৎপাদক দেওয়াই আছে এ মাইনাস 1, এর একটা উৎপাদক এ মাইনাস 1 সেটা দেওয়াই আছে, তাই এ মাইনাস 1 কে ব্যবহার করেই আমি ফাংশনটা করে ফেলবো, ওই যে এ মাইনাস 1। তাহলে এ মাইনাস 1, এখন এখানে হচ্ছে 2a কিউব আমার আছে এখানে, তাহলে এই 2a কিউব বানাতে হলে 2a স্কোয়ার দিতে হবে, 2a স্কোয়ার আর এ গুণ করলে 2a কিউব, হ্যাঁ, তাহলে মাইনাস এই 2a স্কোয়ার। দেখেন আমার এখানে ছিল 3a স্কোয়ার, কিন্তু আসছে মাইনাস 2a স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার বানাতে হলে প্লাস 3a স্কোয়ার বানাতে হবে, তার মানে দুইটা মাইনাসকে ভ্যানিশ করে আরো প্লাস 3টা বানাতে হবে, তার মানে প্লাস 5a স্কোয়ার আনতে হবে না? 5a স্কোয়ার আনলেই তো 5a স্কোয়ার থেকে 2টা স্কোয়ার থেকে 3টা স্কোয়ার থাকবে, তার মানে এরপরের লাইনে আবার a মাইনাস 1 লিখবো। আর এখানে আমি এখন 5a স্কোয়ার আনার চেষ্টা করবো, এই 5a স্কোয়ার আনতে হলে এখানে 5a দিয়ে গুণ করতে হবে, তাহলে 5a দিয়ে গুণ করলে 5a স্কোয়ার, এটা আগেই লিখে ফেলছি যাতে বোঝা মানে গুণ করতে সুবিধা হয়, বুঝছেন? আর মাইনাস 5a, কিন্তু আমার এখানে লাগবে 3a, চলে আসছে মাইনাস 5a, তার মানে লাগবে 3a আসছে মাইনাস 5a, তার মানে এখানে প্লাস 8a হলে পরে আমার এইটা মিলে হবে মাইনাস প্লাস 3a, বুঝছেন? তার মানে এখানে দিলেন a মাইনাস 1, বুঝে এটা বারে বারে লিখতে হয় না। আচ্ছা, এখন এই 8 কিন্তু আগেই লিখে ফেলছি যাতে, তার মানে এখানে 8 আনতে হবে, নাহলে তো এই 3 এর সমান হবে না, আসছে মাইনাস 5 এইটা আগেই লিখে ফেলছি যাতে বোঝা যায়। তাহলে এখানে 8 দিয়ে গুণ করবো প্লাস 8, তাহলে প্লাস 8 প্লাস মাইনাস 8 এই যে মিলে গেছে। তার মানে এখানে a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 সব জায়গায় a মাইনাস 1 কমন আছে, তার মানে a মাইনাস 1 কমন নিলাম। তাহলে আরেকটা উৎপাদক কি হলো? 2a স্কোয়ার, হ্যাঁ, 2a স্কোয়ার প্লাস 5a কি প্লাস 8, তার মানে এর আরেকটা উৎপাদক হচ্ছে এইটা। হ্যাঁ, a মাইনাস 1 দেওয়া ছিল, আরেকটা উৎপাদক হচ্ছে এটা, বোঝা গেছে? এটা আমাকে একজন পাঠাইছিল ইনবক্সে, ভাই এই অঙ্কটা করে দিন, তাই আমি করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এমসিকিউতে যদি আসে তাহলে এরকমই অঙ্ক আসছে যে এটার একটা উৎপাদক যদি এটা হয়, আর একটা উৎপাদক কোনটা, অপশনে কিন্তু এটা দেওয়া থাকবে, যেটা এটা দেওয়া থাকবে। এখন এইটা দেখে তো ভাই অপশন টেস্ট করা যাবে না, এই মূল নিয়ম, তখন এটা করতেই হবে, কিছু করার নেই।
হ্যাঁ, অথবা আর একটা সিস্টেম আছে, এইটা দিয়ে এই অপশনের এইগুলাকে গুণ করে দেখতে হবে যে কোনটা দিয়ে এটা আসে। আরো টাফ, আরো টাফ। এত বড় এই যে ভেজাল রাশি বানানো যাবে না। হ্যাঁ, তাই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে এই যে ফাংশনের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এটাও যে একেবারে শেখা লাগবে না, ব্যাপারটা এরকম না, শিখতে হবে, সবই শিখতে হবে ভাই, কিছু বাদ দেওয়া যাবে না। বাদ দিলেই যা বাদ দিবেন, যা ফাঁকি দিয়ে আসবেন, সেটাই আপনাকে পরীক্ষার হলে ভোগাবে। কষ্ট হলেও শিখে নিতে হবে। হ্যাঁ, কারণ কষ্ট ছাড়া তো আসলে ভালো কিছু অর্জন করা যায় না। ঠিক আছে, যারা খালি সহজ সহজতা পড়ে যায়, পরীক্ষার হলে যায়, তো তার সব পাবে না। আর সে যতটুকু পাবে, এটা তো কম্পিটিটিভ এক্সাম, পাশ করার পরীক্ষা না, কম্পিটিটিভ এক্সাম। মানে এখানে আপনাকে সেরাদের মধ্যে থাকতে হবে, শুধু পাশ করলে হবে না। তাহলে কঠিন জিনিসও শিখে যেতে হবে, আর এই কঠিন জিনিসটাই আপনাকে অন্যদের থেকে ডিফারেন্স করে দিবে, পার্থক্য করে দিবে, বুঝছেন? তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর ফাংশনের সাহায্যে, মানে ফাংশন মানে এই যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের আর যতটুকু আছে, সেগুলো আপনারা নিজে নিজে করেন। আপাতত না করলেও হবে, সমস্যা নেই, লিখিত পরীক্ষার জন্য তো লাগবে। আর যদি মনে করেন করবেন, তাহলে আপনারা বাকি যেগুলো আছে সেগুলো নিজে নিজে ট্রাই করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।